ভগবানকে ধন্যবাদ, পাশের দিনে ধন্যবাদ, ধন্যবাদ। কিছুদিন আগে আমি পড়ে গেছিলাম, আমার পায়ে খুব জোর মোচ লেগেছিল। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধও দিয়েছিল ডাক্তার, কিন্তু আমাকে পাশে প্রার্থনা করার পর, প্রত্যেকদিন তেল জল লাগানোর পর আমি বাড়িতে নিজেই প্লাস্টারটা খুলে দিয়েছি এবং আমার পা এখন অনেক ভালো আছে। কিছুদিন আগে আমার ছেলেও খুব অসুস্থ হয়ে গেছিল, পাশে প্রার্থনা করার পর আমার ছেলে এখন অনেকটা সুস্থ আছে। তাই জন্য আমার ঈশ্বরকে অনেক ধন্যবাদ এবং পাশে সবাইকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে পড়ে গেছিলে, পড়ে গিয়ে কোন পায়ে লেগেছিল আঘাত? ডান পায়ে গোড়ালি, ডান পায়ে গোড়ালিতে দিয়ে ডক্টর কাছে গেছিলে। ডক্টর যাওয়ার পর ডক্টর কি বললো? প্লাস্টার করতে। আচ্ছা, এক সপ্তাহ নয়, 5-6 দিন পর আমি নিজেই বাড়িতে প্লাস্টারটা খুলে দিয়েছিলাম, কারণ আমার তেল আর জল লাগাতে আমার পা, প্রভুর প্রার্থনা তেল জল লাগাতে আমার পা একদম ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, তাই জন্য আমি কোনো মেডিসিনও খাইনি, কিছুই করিনি। প্রভুর প্রার্থনা তেল জল ব্যবহার করছিলে, ব্যবহার করার পর সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া। নেক্সট সাক্ষ্যটা কি? ছেলে কি? আমার ছেলে কিছুদিন আগে প্রচুর অসুস্থ হয়েছিল, বমি জ্বর সবকিছু করছিল। তো আপনারা প্রার্থনা করার পর তেল জল সবকিছু লাগানোর পর এখন অনেক সুস্থ আছে। ছেলের কি হয়েছিল? ছেলের কি? পেচ্ছাপ করছিল। হ্যাঁ, হালেলুয়া। এখন কি প্রসেসিং হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, আমি শুনো, আমি দেখতে পাচ্ছি ওই বলছি কোনো বাচ্চা শিশুকে বলছিলাম কোনো কিছু ইউরিন মানে গুপ্ত স্থান, গুপ্ত অঙ্গে কোনো কিছু প্রবলেম, কারণ তোমার ছেলে, কারণ শুনো, আমি দেখতে পাচ্ছি আবালাবাস সাবালাবাস 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 সাবালাবাস। আমি দেখতে পাচ্ছি তোমার হাজবেন্ড, তো হাজবেন্ড আমি দেখতে পাচ্ছি কোনো কাজ করতে চলছে, কাজ করছে, এগ্রি হচ্ছে, কিন্তু সাকসেসফুল হচ্ছে না। কোনো কিছু প্রবলেম, কেউ পিছন থেকে টান করছে। হ্যাঁ কি না? সাচ্চা হ্যাঁ কি না বেটা? হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি কোনো কাজ করতে চলছে, মানে কাজ করতে যাচ্ছে, কাজ করছো, কিন্তু সাকসেসফুল হচ্ছে না। এবং কি দেখতে পাচ্ছি ইনকাম হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি কেউ কোনো টান করে নিয়ে চলে যাচ্ছে, টান করছে আবালাবাস সাবালাবাস সাবালাবাস। শুনো, এবং জিসাস নেম অফ দ্য গ্লোরি, জিসাস নেম অফ দ্য গ্লোরি। শুনো, ওই মানে ওইকে ছেলেকে বলছি, মানে তোমার হাজবেন্ডকে বলছি, মানে কেউ কোনো স্পিরিট কোনো মারা গেছে, মানে ওর পরিবারে, মানে কেউ মারা গেছে। হ্যাঁ, আজকে আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 10 তারিখ, 10/6। আজকে মারা গেছে। কে মারা গেছে? জেঠিমা। শুনো, এবং দেখতে পাচ্ছি, শুনো আবালাবাস সাবালাবাস 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 জিসাস নেম। শুনো, আজকে তো মারা গেছে, এবং দেখতে পাচ্ছি ব্যাগ পিছনে, আরো ব্যাগ পিছনে কেউ কোনো ডেড হয়ে গেছে। আবালাবাস সাবালাবাস সাবালাবা, মানে কোনো বেশি বয়স নয়, বেশি বয়সে হয়নি, কেউ কেউ মারা গেছে। ব্যাগ পিছনে একটু আবালাবাস সাবালাবাস সাবালাবা। আমি দেখতে পাচ্ছি ওই স্পিড ওই ছেলের মধ্যে, ওই ভাই, ওর নাম কি? রাজু। ও রাজুর মধ্যে কোনো স্পিড কাজ করছে, ওই স্পিড ওর মধ্যে টান করছে। আবালাবাস সাবালাবাস। দেখতে পাচ্ছি যখন শুয়ে থাকে না, যখন বিছানা, যখন ঘুমানোর সময় দেখতে পাচ্ছি কোনো স্পিড ওকে টান করায়। আবালাবাস সাবালাবাস সাবালাবাস সাবালাবা। এবং দুষ্ট শয়তান ও নজরে আসে, মানে ড্রিমসের মাধ্যমে। হ্যাঁ, ড্রিমসের মাধ্যমে দুষ্ট শয়তান আসে। আবালাবাস সাবালা। আমি দেখতে পাচ্ছি শরীরের মধ্যে কোনো কিছু নিশানা আছে, মানে ওর শরীরের মধ্যে কোথায় কোনো আপাতমস্তক, কোথায় কোনো নিশানা, কোনো কিছু কাটছাট, কোনো কিছু অনেক নিশানা, কোনো কিছু শরীরের মধ্যে নিশানা। হালেলুয়া। কি নিশানা বলো? হালেলুয়া। তুমি কি আমায় দেখিয়েছো? তুমি কি আমায় বলেছো? দেখো, পবিত্র আত্মা দেখাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, হাতলি দিয়ে শোনো আবালাবাস সাবালাবাস 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 সাবালাবাস। কোনো নিশানা, কারণ ওকে ওটা কি জানো বেটা? ইট পড়ে গেছিল। ওটা কত বছর? তবে একটা 4-5 বছর। ওই যে ভাইটা মারা গেছে কত বছর? ওই যে তোমার জেঠিমার তার নাম কি? ছেলে। হ্যাঁ, শোনো আবালাবাস সাবালাবাস সাবালাবাস সাবালাবাস। হ্যাঁ, জিসাস নেম। শোনো, জিসাস নেম। এই যে বাচ্চা ছেলেতে, শোনো, ও বাচ্চা ছেলেকে আমি দেখতে পাচ্ছি কোনো দুষ্ট শয়তান এসে ওর শরীরের মধ্যে টান করে, এবং দেখতে পাচ্ছি, শোনো কিছু, আমি মানে ওর বয়স কত? 3 বছর। এবং 1.5-2 সালের মধ্যে, 1.5-2 সাল, কোনো ওর শরীরের মধ্যে কোনো কিছু নিশানা এসে গেছিলো, মানে শরীর উপর, মানে স্কিনের উপর কোনো কিছু নিশানা, স্পিড মানে কাজ করছে, নিশানা শরীরের মধ্যে, ওর বাচ্চার শরীর উপর কোনো কিছু নিশানা। এবং দেখতে পাচ্ছি ওর না মাইন্ড, মানে কোথাও কোনো মানে স্ট্রিক্টলি হয় না, মানে স্বতঃস্ফূর্ত
ইমানের মানে কি বলে, হ্যাঁ ছটফট হবে, এভরিথিং হয় না, মানে মানে কি এভরিথিং এক, হ্যাঁ এভরিথিং কোনো দেখতেছি। শোনো আবালাবাস সাবালাবাস সাবালাবাস সাবালাবাস, শোনো যদি আসতে থাকো ঈশ্বরের গৃহে আসতে থাকো, কারণ ও ছেলে দেখতে পাচ্ছি আবালাবাস সাবালাবাস সাবাল, যখন ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়েকে সদা সর্বদা প্রভুর সান্নিধ্যে রেখে দাও, মা বাবা প্রভুর সান্নিধ্যে আসো, যদি আসতে থাকো দেখতে পাচ্ছি মেয়ে তোমায় বলছি তোমার স্বামীর দিক দিয়ে আজ থেকে ঈশ্বর। শোনো আমি দেখতে পাচ্ছি না তুমি কোনো কিছু কাজ করতে চাই মানে চলছো, মানে কারো গোলামির মধ্যে থাকতে চাইছো না, এরকম মানে নিজে খুঁজ করতে চাইছো, হ্যাঁ কি না? হ্যাঁ হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে। শোনো কারণ আমি দেখতে শোনো যদি মানে আমি দেখতে পাচ্ছি খুঁজ, আমি দেখতে পাচ্ছি ও নিজে কোনো কিছু করতে চলছে। আমেন। ছেলে মানে রাজু তো রাজু কোনো কিছু তুমি করতে চলছো, কোনো কিছু করতে চলছো, মানে খোদ নিজে কিছু করবে, কাজ করবে। আবালাবাস সাবালাবাস 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 সাবালাবাস, এরকম আমি দেখছি এরকম কোনো মানে আর সে নাম কি হয়, রামু এরকম কোনো আর সে মানে নামের শুরুতে আর সে নাম দিয়ে শুরু, আর সে নাম দিয়ে শুরু, মানে মানে বাংলাতে তো ইংরেজিতে আর, মানে আর সে কোনো নাম কোনো শুরু, নামের শুরুতে আর দিয়ে শুরু, মানে সেই নাম। আবার কোনো নামকে দেখতে পাচ্ছি, শোনো আবার এরকম কোনো আর সে দেখতে পাচ্ছি, কোনো ভাইকে দেখতে পাচ্ছি, হালকা কোনো মাথায় টুকরানো, হালকা কোনো চুল, বেশি লম্বা নয় টল নয়, মানে এভরিথিং মানে মিডিয়াম এভরিথিং দেখতে পাচ্ছি, এরকম কোনো রূপা এভরিথিং কোনো আর সে আমি কোনো যাকে তুমি চিনো দেখতে পাচ্ছি। শোনো এভরিথিং তুমি ওর জন্য তোমার কী হয়, এরকম কোনো আর সে কেউ আছে তোমার ঘরে, আর সে তোমার ক্লোজ যে একটা ইয়াদ করো, আর সে কেউ আছে। শোনো যদি বিশ্বাস করো আসতে থাকো, প্রার্থনা করে দিয়েছি সমস্ত প্রবলেম থেকে ফ্রি হবে। স্বামী স্ত্রী হাত তুলো আবালাবাস হ্যাঁ থাক হয়ে যাবে। আবালাবাস সাবালাবাস 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 সাবালাবাস। পিয়ারি প্রভু তোমার ধন্যবাদী, পিয়ারি প্রভু তোমার ধন্যবাদী। ও স্বামী স্ত্রীর মধ্যে যে দুষ্ট আপনার স্পিড যা কিছু টান করছে, হ্যাঁ বাচ্চার এভরিথিং স্বামী স্ত্রীর মধ্যে কোথায় কোনো গন্ধি আত্মা দুষ্ট আত্মা কাজ করে থাকে, পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে। মুখ বন্ধ করে চুপ করে দাঁড়া। যিশু নামে। রাজের মধ্যে তার স্ত্রীর মধ্যে যে গন্ধি আত্মা টান করছে, হ্যাঁ যেখানটা এভরিথিং প্রবলেম করাচ্ছে শরীর মধ্যে, মেন্টালিটি ড্রিমসের মাধ্যমে, হ্যাঁ কারণ জবের মাধ্যমে এভরিথিং যা কিছু টান করছে গন্ধি আত্মা যিশু নামে। ওয়ান চাল গন্ধি আত্মা যিশু নামে। কাঁপনি ঝাঁকনি দিক দিয়ে বেরা, কাঁপনি ঝাঁকনি দিক দিয়ে বেরা যিশু নামে। 1 2 1 2 3 ফ্রি করে আসতে থাকে। শুনুন হালেলুয়া। শুনুন আপনি প্রভুতে এসেছেন 14 বছর, তাই তো? হ্যাঁ কি না? মুখ খুলুন। 14 বছর এসেছেন আপনি, আপনার পরিবার প্রভুতে এসেছেন, তাই তো? আপনি আপনার মেয়ে ও ছোট মেয়ে প্রবলেম কত বছর ধরে? ও ছোটবেলা থেকে 7 মাসের বয়স থেকেই প্রবলেম। ঠিক আছে, ওর বয়স এখন কত হয়েছে? 24 বছর বয়স হয়েছে। 24 বছর বয়স, মানে প্রায় 23 প্লাস, কেমন? তাই তো। অনেক তার আগে ডক্টর দেখিয়েছেন, এভরিথিং অনেক মেডিসিন ইউজ করেছেন, তান্ত্রিক গুণী কাছে গেছেন, কিন্তু কোথাও কোনো ছুটকারা হয়নি। তারপরে প্রভুর সুসমাচার আপনি পেয়েছেন, এবং ওখানে যেখানটায় আপনার কাছাকাছি প্রার্থনা গিয়ে গেছেন, কোথাও কিন্তু আপনার মেয়ের কোথাও কোনো ছুটকারা প্রবলেম হয়নি, তাই তো? হ্যাঁ কোনো প্রবলেম কোথাও কোনো ছুটকারা হয়নি, তাই তো? কিন্তু আজকে আপনি এই জায়গায় নতুন এসেছেন প্রথম, তাই তো? কিন্তু শুনুন আমি যতটুকু হোলি স্পিরিটের মাধ্যমে দেখছি আবালাবাস সাবালাবাস 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 সাবালাবাস, প্রথম কি বলছি শুনুন, আমি দেখছি আপনার শুনুন এই যে শরীর তো আপনার শরীরের মধ্যে দুষ্ট আত্মা টান করে। প্রথম আপনার শারীরিক দিক দিয়ে যাচ্ছি, তারপরে আপনার মেয়ে, তারপরে আপনার পরিবার দিকে যাব, তারপর আপনার এভরিথিং। দেখুন কারণ হোলি স্পিরিট কথা বলছে আপনার যে শরীর যত যা কিছু ওয়েট প্রায় 75 কেজি প্লাস, তাই তো? ওয়েট
কিন্তু আরো আমি হয়তো বেশি হবে। আরো বেশি 80 কাছাকাছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার শরীরে আমি দেখতে পাচ্ছি 50% শরীর শয়তান আপনার শরীরে বসে খায়। আচ্ছা। আপনি যতটুকু খান তার থেকে শয়তান বেশি খায়। কি হয়? তার ফলে আপনার শরীর মধ্যে ভারীপন আত্মা কাজ করে, হ্যাঁ কি না? হ্যাঁ। হালেলুয়া। এবং দেখতে পাচ্ছি আপনার পেট মানে পেটে কোনো প্রবলেম, পেট কোনো ভার ঝুঁকতে উঠতে এভরিথিং পেটে প্রবলেম হয়। হ্যাঁ, হয়। হালেলুয়া। দেখতে পাচ্ছি আপনার পেট নাভি এখন সাইডে তো দু সাইডে চিচি মতো এভরিথিং কোনো টাইট মতো মেসেজ হয়, হ্যাঁ কি না? হয়। হালেলুয়া। হয়। এবং দেখতে পাচ্ছি আপনার কোমর থেকে নিচের দিকে প্রবলেম হয়, হয়, প্রবলেম, হয়। ইয়েস, হালেলুয়া। এবং আমি দেখতে পাচ্ছি আপনার দুই হাঁটু কোনো হাঁটুর মধ্যে প্রবলেম, পুরো হ্যাঁ, চলতে বলতে হ্যাঁ প্রবলেম, হালেলুয়া। টানও আছে। হ্যাঁ, এবং কি পিতা পুত্র, আপনার কানে কি বলছেন না কি বলে, কি এখন বলে? হ্যাঁ পায়ের টান। হ্যাঁ, পায়ের টান, মানে পেশি টান, হ্যাঁ, পেশি টান। পার দুটো গাঁট ব্যথা। হ্যাঁ, গিট আপনার পা কি পুরো গিট মানে প্রবলেম সমস্যা। এবং শুনুন, আপনি যখন রাত্রে নিদ্রা যান, ব্যাড ড্রিমস আপনাকে মানে গন্ধি স্বপ্ন আপনাকে দেখায় শয়তান। হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি স্নেক মানে সাপ নজরে আসে, হ্যাঁ। হালেলুয়া। হালেলুয়া। এবং দেখতে পাচ্ছি ডেড স্পিড মানে কেউ মৃত মারা গেছে, কেউ আপনাকে ধাওয়া করে, হ্যাঁ, করে। করে না? আমি দেখতে পাচ্ছি এটা কোন সাল খোদ আপনি বলুন? 24 এটা 24 সেকশন চলছে। 24 বলুন, 23 22 22 21 21 20 20 19। আমি 19 দেখতে পাচ্ছি 19 থেকে 24 সেকশনের মধ্যে কেউ মানে আপনার যেখানে বাড়ি আপনার আশেপাশে কেউ স্পিড মারা গেছে, হ্যাঁ। মারা গেছে না? মারা গেছে না? কে? গলায় দড়ি দিয়ে একজন মারা Wow, গেছে। হালেলুয়া। কারণ মানে কোন সেকশনে? 19 থেকে তো কেউ হ্যাঁ। মারা গেছে। শুনুন, ওই স্পিড শুনুন, এই জন্য বলছি, ওই যে মারা গেছে দড়ি দিয়ে, ও কি হয় আপনার সম্পর্কে? উনি আমার দেওয়ার হতো। হালেলুয়া। কারণ দেখতে পাচ্ছি ওই মেয়ের মধ্যে আপনার ওই মেয়ের মধ্যে ওই স্পিরিট কাজ করছে, হালেলুয়া। হালেলুয়া। এবং দেখতে পাচ্ছি আপনার জেনারেশনে ওটা কি রোগ ওর কি হয়েছে ওর ডাক্তার বলে মেন্টালিটি এভরিথিং এটা সেটি হ্যাঁ, ওইটা অ্যাজ বলছে। নরমাল, abnormal বলেছে অ্যাজ ডাক্তার। নরমাল, ইয়েস। কারণ ওই স্পিরিট আপনার জেনারেশনে আছে, আপনার ব্যাক পিছনে ওই স্পিরিট যে আছে, ওই আপনার মেয়ে যেটা হয়েছে আপনার স্বামীর জেনারেশন বা ওই আপনার বাপের ঘরের জেনারেশন কার আছে, কেউ কোনো ডেড স্পিরিট আউট মারা গেছে কোন ব্যাক, সেটা জানি না। হ্যাঁ কারো কেউ আমি দেখতেছি কেউ আছে, শুনুন। এবং দেখতে পাচ্ছি ওই যে 19 রিসেন্ট যে কেউ মারা গেছে, ওই এভরিথিং ওই নিশানা আপনাকে টান করায়, ওই যে সুইসাইড করে যে মারা গেছে ওই নিশানা আপনাকে টান করে। শুনুন, সাবালাবা। আমি দেখতে পাচ্ছি আপনার স্বামীর মধ্যে তো স্বামী জিসাস নেই, তেমন বেশি শরীর স্বাস্থ্য নয়, না। মিডিয়াম শরীর, হ্যাঁ, পাতলা শরীর। আমার কথা মিডিয়াম এভরিথিং, মিডিয়াম, বেশি না, বেশি মানে কি রোগা নয়, মিডিয়াম, হালকা মিডিয়াম। হ্যাঁ। এবং দেখতে পাচ্ছি তার পেটের কোনো প্রবলেম দেখতে পাচ্ছি, মানে হ্যাঁ, আপনার আছে। আছে না? আছে। আপনার স্বামীর পেটের প্রবলেম আছে, সাবালাবা। ডক্টর দেখিয়েছেন, হ্যাঁ কি না? না, ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ। ডক্টর কি বলেছে, কিছু বলেছে? না, কিছু তো বলেনি। ধরা পড়েনি না। বা কোনো কিছু নেই। কারণ না। দেখতে পাচ্ছি আপনার স্বামীর মধ্যে দুষ্ট আত্মা স্পিরিট অ্যাটাক করছে, হ্যাঁ, এবং করে তো। করে না? এবং দেখতে পাচ্ছি উনি তো বলে গলায় দড়ি দিব, বিষ খাবো, তো ওই বলে। স্পিরিট, কারণ কি বলছে ওই স্পিরিট, ওই যে মারা গেছে ওই স্পিরিট আপনার পুরো জেনারেশন, মানে আপনার স্বামী, আপনার মেয়ে, এভরিথিং এই স্পিরিট কাজ করছে। এবং আপনাকে ওই ড্রিমস দেখায়, গন্ধি স্বপ্ন, ওই পরিবার, কারণ টোটাল পরিবার প্রবলেম মধ্যে, সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছেন। কারণ যদি বিশ্বাস করেন ঈশ্বরের মহিমা দেখবেন, হালেলুয়া। এবং দেখতে পাচ্ছি ওই মানে মেয়েদের যে রোগ, মানে এভরিথিং পিরিয়ড প্রবলেম হ্যাঁ, আছে। আমি দেখতে পাচ্ছি সাবালাবা। জিসাস নেম অফ দ্য গ্লোরি, পিতা পুত্র পবিত্র আত্মা, জিসাস নেম। শুনুন, জিসাস নেম অফ দ্য গ্লোরি, জিসাস নেম। আমি দেখতে পাচ্ছি জিসাস নেম। ঠিক আছে, আমি যদি বিশ্বাস করেন প্রার্থনা করবো, ঈশ্বরের মহিমা দেখবেন। বিশ্বাস করছেন? ঠিক আছে, বাইবেলে রেখে দেন। মা আমি সামনের দিকে এগিয়ে আসবো। চোখ বন্ধ করি, হ্যাঁ, কারো কিছু বলা দরকার নেই। আপনারা প্রার্থনা করুন, ঈশ্বরের মহিমা দেখবেন। পিতা পুত্র পবিত্র আত্মা, যিশু নামে যে দুষ্ট আত্মা, সে মেয়ের মধ্যে জেলস আত্মা, গন্ধি আত্মা আছে, নরমাল প্রবলেম আত্মা, তা আপনি ঝাঁকনি দিক দিয়ে শরীর থেকে বেরাব,
হ্যাঁ, এবং মার শরীর থেকে, মা বেটির শরীর থেকে বেরিয়ে যা, মা বেটির শরীর থেকে বেরিয়ে যা। চল, খায়া পিলা আত্মা, আগে মা থেকে বেরা, বেরা বেরা। হুম 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 বল, কতদিন ধরে আছিস? মুখ খুল, মুখ খুল, মুখ খুল। এই গন্দি আত্মা, মুখ খুল যিশুর নামে। তো শয়তানের সারা সেনাকে যিশু নামে বাঁধি। বল, কতদিন ধরে আছিস? কতদিন ধরে? এই দাঁড়া, কতদিন ধরে? বল, তোর নাম কি? তুই কে? তুই কে? তুই কে? তুই কে? তোর মেয়ের মধ্যে রোগ কে ঢেলেছে? গন্দি স্পিরিট, বল কে ঢেলেছে? মুখ খুল, মুখ খুল, বল। হ্যাঁ, মুখ খুল। আমি জলের জিনিস, জলে, আমি জলের জীব। কি বলেছিলাম? শয়তান বাক্য আমাকে শোনাচ্ছিল। জলের জীব, জলের জীব। তোর নাম কি? নাম কি? আমাকে সবাই জকা বলে ডাকে। হ্যাঁ, কি কি বলে ডাকে? কি বলে ডাকে? কি বলে বল? জকা বলে ডাকে আমাকে। জোকা। আচ্ছা, তোর প্ল্যান কি? আমি আর পরিবারের সমস্ত সব রোগ শক্তি শেষ করে দেবো ওকে। তাই নাকি? আর ওর মধ্যে রোগটা কে ঢেলেছে? আমি আর পেটে অবস্থা থেকে ব্লাড ভেঙে দিয়ে আমি আর ঘাইল করতে চাইছিলাম সন্তানকে। আমি মুজরিয়া খেয়ে নিতাম আমার সন্তানকে। পারলি না কেন? খেলি না কেন? খেলি না কেন? আমি পারিনি, কারণ টুকটাক করেছিল বলে আমি পারিনি কিছু। কি করেছিলাম? টুকটা নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এখন কোথায় তুই ফেসে গেছিস? কোথায়? এই জায়গাটা কোথায়? আমি প্রভুর দুয়ারে আছি। হালেলুয়া। কারণ প্রভু দুয়ারে না, একে যে কথা বলছে সে কে হয়? বল, সে কে? ও তো প্রভুর দাস। হালেলুয়া। ওর সঙ্গে কে থাকে? ও তো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট থাকে। ওয়াও, হালেলুয়া। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট আমার কাছে থাকে না? হ্যাঁ, হালেলুয়া। ওই তো চেয়ারে বসে আছে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। তাহলে তুই আজকে ফেসে গেছিস? ফেসে গেছিস তো? হ্যাঁ। আচ্ছা, বল আমার কাছে কত দুধ থাকে প্রভু দিয়েছে? অনেক জল, গুনা যাবে নি রে। হ্যাঁ, গুনা যাবে। কে আমাকে মনোনীত করেছে? প্রভু, প্রভু যিশুই মনোনীত করেছে তোকে। তুই তার আজ্ঞা মানিস না, ওই জন্য তোকে মনোনীত করেছে। আমি প্রভু যিশুর আজ্ঞা মানি না? হ্যাঁ। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। তাই তোকে পবিত্র আত্মা দিয়েছে। হালেলুয়া। জিসাস। শুন, তার স্বামীর পেটের মধ্যে কে রোগ ঢেলেছে? আমি দিয়েছি। তোর এত রাগ কেন? রাগটা করতে গেছে শুনি। আমার সঙ্গে ওরা সেখানে ঘরে ছিল। আচ্ছা, তাই আমি ওই জায়গা দিয়ে যাতায়াত করি, তাই আমি ওদিকে শুয়েছি। আচ্ছা, স্পর্শ করেছি আমি, তাই স্পর্শ করলে এইভাবে রোগ হয়ে গেছে? তোর মধ্যে প্রচুর তাকত না? হ্যাঁ, আমি সবার সেরা। হ্যাঁ, সবার সেরা। আর বাপ কা বাপ কোন है? প্রভু আছে। তাহলে তুই আমার হচ্ছে প্রভু আছে। তাহলে তুই সেরা কি করি হলি বল? তুই তো চুয়া চুয়া। প্রভু আমাকে সৃষ্টি করেছে। প্রভু তোকে সৃষ্টি করেছে কি জন্য? কি জন্য? কি জন্য? বল, কি জন্য সৃষ্টি করেছে? আমি ওটা বলতে হবে। বলতে পারবি না মানে মানুষকে প্রবলেম জর্জরিত করবার জন্য, তাই তো? আমি ওর সংকট অভাব ওর ঘরদর কিছুই করতে দিইনি ওকে। ওর টাকা পয়সা থেকে ও কিছু করতে পারিনি, আমি সব উড়িয়ে দেই ফুল দিয়ে। আচ্ছা, তাহলে রোগ ব্যাধি কে ঢালে? আমি করি। ঝগড়া কে করে? আমি জুটাই। ডিভোর্স কেস কে করে? আমি করি। সুইসাইড করার প্ল্যান কে করে? আমি করাই। মারপিট স্বামী স্ত্রী পরিবারে অশান্তি ঝগড়া কে করায়? আমি করাই। অ্যাক্সিডেন্ট কে করায়? আমি করাই। রোগ ব্যাধি কে ঢালে? আমি ঢালি। মৃত্যুজনিত রোগ কে ঢালে? আমি ঢালি।
আচ্ছা, তাহলে তুই সব কিছু পারিস, কিন্তু তোর একটা বিষয় কমতি। তোকে জগৎ সংসারের মধ্যে 2024 সাল আগে যে তাকত ছিল, কিন্তু এখন 2024 সাল কারণ প্রভু যিশুর আসার আগে যখন এসেছিল না তখন অনেক কিছু কাজ করেছিস, কিন্তু এখন তোর ক্ষমতা নেই। যখন প্রভু যিশু এসে গেছে তোর সমস্ত তাকতকে লুজ করে দিয়েছে। তুই যাবি, ওই মেয়ে সুস্থ হবে, হ্যাঁ কি না বল? বল। না, আমি সুস্থ করতে দেবো না। কেন? ও আমারই। আমি অনেক ছোটবেলা দিয়ে লক্ষ্য রাখছি। হ্যাঁ, লক্ষ্য করে কি করছিস? কেন? ও তো সুস্থ আছে। সুস্থ আছে? কি সুস্থ? হ্যাঁ, আমি ওকে কথা বলতে দেইনি। আচ্ছা, কিন্তু আজকে কথা বলবে, আজকে কথা বলবে। আমি যিশু খ্রিস্টের নামে ঘোষণা করি, ও মেয়ে আজকে সুস্থ হবে, কথা বলবে। কিন্তু তুই যাবি, তুই আজকে ফেসে গেছিস না? হ্যাঁ, ফেসে গেছিস, ফেসে গেছিস। হ্যাঁ, ফেসে গেছিস না? বল, ফেসে গেছিস তো? অনেক জায়গায় ঘুরে ঘুরে এসছিস না, বড় বড় জায়গায়। আজকে এইখানটা ফেসে গেছিস তো? বল, তুই যাবি তো? না, যেতে হবে। আমি যিশু খ্রিস্টের নামে আদেশ করি, প্রভু যিশু খ্রিস্টের আদেশ করি, তুই যাবি, ও মেয়ে সুস্থ হবে। তুই যাবি, ওর বড় মেয়ে কোথায়? সে কি করে, তাকে কি করিস, সে কেমন আছে? আর বড় মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর বড় মেয়েকেও আমি অ্যাক্সিডেন্ট করাইছি। তার সিদ্ধারা কোমরে রড দিবা আছে। আচ্ছা। আর ওর সন্তানকেও আমি থ্যালাসিমিয়া করে রেখে দিচ্ছি। বাহ, থ্যাংক ইউ। তুই তো একদম মাস্টার মাইন্ড। পরিবারে আমি রাজা। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তুই রাজা ও পরিবারের মধ্যে, আর তোকে তো সে রাজাকে ফু মারলে তো উড়ে চলে যাবি দেশ থেকে একদম। আমি রাজা। হ্যাঁ, আচ্ছা, তো রাজার অ্যাকশনটা দেখা দেখি কিভাবে, তুই কিভাবে মজা করিস দেখি। রাজা কি করতে চাস? তুই তাকত দেখা, তাকত দেখা। দেখ না আমার শরীর স্বাস্থ্য কেমন, আমার তাকত নেই। সেটা তো প্রভু যিশু আমাকে পবিত্র আত্মা প্রথমে দেখিয়ে দিয়েছে। বলতিছি, কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। দেখ, তুই এত বড় শরীর নিয়ে, কারণ 80 কিলো ওয়েট, মানে কারো 1 কুইন্টাল, কারো 20 কিলো কম, কারণ তুই এর মধ্যে 50-50 আছিস, তাই তো? বল। হ্যাঁ। আর প্রথম বেশ বাক্য কে বলছিল? আমি বলছি। আর ধরে নিয়েছে কে? ধরে নিয়েছে কে? কাকে ধরে দিয়েছে? সন্তান ধরে নিয়েছে। হালেলুয়া। তাহলে কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? না, আমি তোকে ভয় দেখাইতে, আর তোর কাছে যে আগ আছে না, হ্যাঁ, অগ্নি, ভয় দেখাইতে পারবো না তোকে। হ্যাঁ, আমার কাছে অগ্নি আছে না? হ্যাঁ বাবা, ও অগ্নি জ্বালা যার মুখে পড়বে না, তো পুড়ে ছাই। তাহলে আগে তোর মুখে দি। না, আমার মুখে দিবি না। কেন? কেন, আমি তোর পরিবারে কিছু কষ্ট করিনি। কার পরিবারে? ওই কন্যাটির পরিবারে তো কিছু করিনি। তুই কি রাজা আছিস রে সেই পরিবারে? হ্যাঁ। তাহলে সেই পরিবার তার মেয়েকে অসুস্থ দিয়েছিস, তার স্বামীকে, তার বাবাকে, মেয়ের বাবাকে, তার বড় মেয়েকে অ্যাক্সিডেন্ট, তার ছেলেকে আবার কি থ্যালাসিয়াম এভরিথিং কি রোগ ঢেলেছিস। বল, তাহলে তুই কি রাজা যে? হ্যাঁ, তোর অভিনয়। তাহলে তোর নামটা কি শুনেলি? আরেকবার বলি, বল তোর নাম কি? বল তোর নাম কি? বল, বল আসলি নাম, বল তোর নাম, বল। আমার আসলি নাম জোকা বলেই ডাকে। চল, তাহলে আমি ঘোষণা করি প্রভু যীশু খ্রিস্টের নামে এবং আদেশ করি, এই কন্যাশ্বরী থেকে এই দুষ্ট শয়তান যে দুষ্ট এর মধ্যে বাসা বেঁধেছে, তার মেয়েকে, স্বামীকে এভরিথিং রোগ দিয়েছে, ঘোষণা করি ওর সমস্ত টাইম এক্সপায়ার। পিতা, পুত্র, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট নামে, যে প্রভু যীশু অগ্নি, সেই অগ্নি দিয়ে তোকে আমি জ্বালিয়ে দিয়েছি। দেখ, তুই যাবি। 1 2 যীশু নামে। 3 টাইম এক্সপায়ার। আউট, 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 আউট।
चल 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 आउट 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 जी सुना তোকে জি সুনামে 3 টুকরো করে কেটে দিলাম পা থেকে কোমর থেকে 3 টুকরো করে দিলাম পিতা পুত্র পবিত্র আত্মা জি সুনামে শয়তানকে মেরে দূর স্থানে পাঠা হাট জি সুনামে পিতা পুত্র পবিত্র আত্মা সারা প্ল্যানকে ওর পরিবারে যা কিছু করেছি সব কিছু জি সুনামে ক্যান্সেল করলাম যা কিছু সমস্ত প্ল্যান করে যোজনাকে জি সুনামে ক্যান্সেল করি ডিসকানেক্ট করি ঘোষণা করি जीसु नामे पिता पुत्र पवित्र आत्मा जीसु नामे कन्या के संपूर्ण जीसु ख्रीस्ट नामे पिता पुत्र पवित्र आत्मा जीसु फ्री करी आमेन जीसु नाम पिता पुत्र पवित्र आत्मा जीसु नामे आदेश करी गंदी आत्मा तो टाइम एक्सपायर छोड़ छोड़ जीसु नामे चल जाबी जाबी तुई जाबी ओ कन्या सुस्थ रिम्पा रिम्पा ओ सुस्थ हबे बंदी आत्मा तुई जाबी तुई जाबी तुई जाबी तुई जाबी तुई जाबी चल चल जाबी जाबी तो जाबी तो जाबी देख हाथे हाँ शयतान কিভাবে করে দিয়েছে দেখুন শয়তান কিভাবে করেছে তার আঙ্গুলগুলোকে পুরো বাঁকি দিয়ে এটা সোজা হয়নি এ হাত দেখি দেখুন কিভাবে করেছে পা দেখাও হ্যাঁ পা দেখাও দেখেছি কীভাবে সরি 24-25 বছর বয়স হয়েছে মেয়ে जीसु नामे घोषणा करी ये हाथ बाँका আছে তো দেখুন এখন ঈশ্বরের মহিমা দেখুন जीसु नामे चल जीसु नामे छोड़ 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 जीसु नामे छोड़ जीसु हाँ देखो हालेलुया हालेलुया जीसु देखो छोड़ 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 हाँ छोड़ छोड़ जीसु छोड़ छोड़ जीसु छोड़ 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 जीसु छोड़ 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 जीसु छोड़ जीसु छोड़ छोड़ जीसु छोड़ छोड़ जीसु पिता पुत्र पवित्र जीसु छोड़ छोड़ अबलबा सबलबा 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 छोड़ ना जीसु नाम छोड़ 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 या छोड़ छोड़ जीसु छोड़ लिखो फायर 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 छोड़ जीसु ख्रीस्ट नाम आदेश करছি छोड़ ये कन्या सुस्थ হবে जीसु नामे घोषणा करी छोड़ 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 सीधा 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 छोड़ छोड़ रिश्ते बेदा छोड़ गंदी आत्मा छोड़ प्रार्थना करी सब होली गो फायर छोड़ छोड़ शयतान छोड़ जीसु नाम जीसु नाम जीसु नाम छोड़ 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 जीसु नाम এটা পুরো সিধা হয়ে গেছে দেখেছো হালেলুয়া পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা जीसु नाम चल 1 2 3 जीसु नामे कन्याके सम्पूर्ण फ्री करे जीसु नामे फ्री करे फ्री करे चल अबलबा सबलबा 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 ओ राजा री बाबा ओ रे बे 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 ओ रे बे 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 जीसस नेम ऑफ द ग्लोरी जीसस नेम ऑफ द ग्लोरी समस्त बंधन टूट जा समस्त बंधन के जीसु जीवन देखे खुले दिलाम समस्त व्यास के आउट करलाम जीसु नामे एक कन्या पिता पुत्र पवित्र आत्मा जीसु नामे आज থেকে সম্পূর্ণ এই কন্যাকে
যিশু নামে প্রে করি। যিশু যিশু নামে ঠিক আছে। সরে অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা যিশুর কোনাকে সম্পূর্ণ প্রে করি এবং যিশু নাম থেকে এই কোন সম্পূর্ণ সুস্থ ঘোষণা করি। যিশু প্রে আমেন। আর আমার আমার একটা সাথী ছিল, আমার জায়গা নিয়ে আমার বাড়িটা নিয়ে খুব আমি একটা সংকটে ছিলাম। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তখন ঈশ্বরের কাছে বলতেছি যে আমার এই জায়গাটা আমাকে একটু তুমি আমি সাহায্য করো। তো খুব সুন্দরভাবে ঈশ্বরের কাছে যখন আমি চাইলাম তো ঈশ্বরের কাছে আমি সুন্দরভাবে জায়গাটা আমি ঈশ্বরের যখন এই প্রার্থনায় এলাম খুব সুন্দরভাবে জায়গাটা আমার রেস্টিও হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে। প্রভুতে আসার আগে আপনার জায়গার প্রবলেম ছিল, তাই তো? খুব জায়গার প্রবলেম ছিল। তারপরে আপনি এই জায়গায় এসছেন, আসার পরে ঈশ্বরের দাস আপনাকে প্রফেসিং করেছিল যে জায়গায় বাড়ির দিক দিয়ে ব্লেস করেছে, তাই তো? তো ঈশ্বরের সাহায্যে ঈশ্বর আপনাকে জায়গায় একটা পারচেস কিনতে সাহায্য করেছে, কেমন? এবং তার সঙ্গে বাড়ি ব্লেস করেছে। কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই এবং আমার পাঁচটি সিস্টারটিকে জয় যিশু এবং মণ্ডলীর সকলকে জয় যিশু। আমার সাথে হচ্ছে কিছুদিন আগে আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিল, পেটের সমস্যা হয়েছিল সম্পূর্ণরূপে, এত পেটের ব্যথা হয়েছিল। তো এই বুকের কাছে এমন যন্ত্রণা হয়ে গেছিল, আমি না ঘুমাতে পারছি না বসতে পারছি, অসহ্য যন্ত্রণা, কিছুতেই কমছে না। তো আমি প্রভুর কাছে তেল জল, প্রভুর যে প্রার্থনা তেল জল আমি খাই এবং তারপরে প্রার্থনা করি নিজে এবং পরিবারের সকলে প্রার্থনা করে, মণ্ডলীর সবাই প্রার্থনা করে এবং আমি সম্পূর্ণ চাঙ্গা হয়ে গেছি। যেদিন হয়েছে সেদিন পুরোটা ছিল, কিন্তু তারপরের দিন পুরো সম্পূর্ণ সুস্থ করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ দিই। এবং আমার কিছুদিন আগে পরীক্ষা ছিল, 4 তারিখ থেকে পরীক্ষা ছিল। তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু সম্পূর্ণ পরীক্ষা সুন্দরভাবে দিতে সাহায্য করেছে এবং সব কোশ্চেনের আনসার দিতে সাহায্য করেছে এবং আমি বিশ্বাস করি প্রভুর নামে বাম্পার রেজাল্ট হবে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার 26 তারিখে, এর আগের মাসের 26 তারিখে, তো 26 তারিখে আমি যখন ঘুম থেকে উঠি সকালবেলা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসে। তো আমি মেসেজটাকে গুরুত্ব দিইনি এতটা, আমার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট হয়েছে। তো আমি তখন আমি কলেজ যাই, কলেজ চলে গেছি আর মেসেজটাকে ডিটেলসে দেখিনি কোথা থেকে এসছে কি এসছে। তো তখন রাতের বেলা যখন বাড়ি আসি বাবাকে যখন বলছি যে আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে, তুমি কি টাকাটা দিয়েছো? তো বাবা বলছে কই আমি তো দিইনি, আমি তো কখনো দিইনি টাকা, আজকে আমি আগে দিয়েছিলাম আজকে দিইনি। তো আমি তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেটা আমাকে ঈশ্বরই দিয়েছে, আমার অ্যাকাউন্টে মিরাকল মানি হয়েছে, তার জন্য 5,146 টাকা। কে করেছে? কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, শান্তির আশা পিতা আশ্চর্যমন্ত্রী ধন্যবাদ প্রভু, তোমার কাছে সমর্পিত হয়েছে, সমর্পিত হতে সাহায্য করে ধন্যবাদ যে স্বর্গের মানা প্রভু যে বাক্য প্রচার করবো, সে বাক্য প্রচার করে আমার ক্ষমতা নেই। পবিত্র আত্মা তুমি আমার মধ্যে সাপোর্ট দাও, আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও, জ্ঞান বুদ্ধি দাও এবং প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার মন্ত্র দিয়ে চিত্ত তোষক কথা বলতে সাহায্য করো। আমি বিশ্বাস করি আজকে যে বাক্য শুনবে উত্তর নতুন শক্তি ভাবে ঘোষণা করছি শুনবে। ও প্রভু সমর্পিত হয়েছে, সমর্পিত সাহায্য করো। যিশু তোমার নামে জয়। আমেন। আজকে প্রচারের সারা বিষয় হচ্ছে অনুশোচনা বা অনুতাপ। হালেলুয়া। কারণ অনুশোচনাই হয় প্রথম পদক্ষেপ যাহাতে আমরা পরিত্রাণ গ্রহণ করতে অবলম্বন করি।
যা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়া দান করে। হালেলুয়া। প্রেরিত 2:36 থেকে 28 পদে কি বলছে? অতএব ইসরায়েল সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়কে করিয়াছে। কারণ এবং এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন ছেদ বিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদেরকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও। তা হইলে পবিত্র আত্মা স্বরূপ দান প্রাপ্ত হইবে। হালেলুয়া। তো দেখুন প্রিয় বিশ্বাসী ভাই বোন, এখানে কি বলছে? পিতর এখানে বলছে, কারণ এখানে কি বলছে? জিউদি লোকেদেরকে বা জেরুসালেম নিবাসী সকল লোককে বলছে যে তোমরা আমার কথায় কর্ণপাত করো। কারণ যখন তিনি সুসমাচার প্রচার করছেন, সেই সুসমাচার প্রচার শুনে, কারণ যখন জিউদিরা বা জেরুসালেম নিবাসীরা যখন তাদের কাছে যখন সুসমাচার প্রচার করছে, এমন ওয়ান্ডারফুল, এত পাওয়ারফুল সুসমাচার প্রচার করছে যে প্রচার শুনে প্রত্যেক ভাই বোনের মধ্যে অন্তরে গেঁথে গেল। এবং কারণ কি? এমন ভাবে ঈশ্বরের সামর্থ্য পাওয়ার কাজ করলো, তখন তারা তুরন্ত, কারণ ভিতরকে বলছে যে বুঝেন, তাদের বলছে প্রভু আমি কি করবো? তখন তারা বলিল, অর্থাৎ এখানটা বলছে 37 পদে বলছে, এই কথা শুনিয়া তাদের হৃদয়ে ছেদ বিদ্ধ হইল। হালেলুয়া। মনে হালেলুয়া। এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর যখন নানা প্রান্ত থেকে যখন ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছে, যখন ঈশ্বরের গিয়ে এসেছেন, ঈশ্বর আপনাদেরকে যখন প্রথম টাচ করেছে, অর্থাৎ সাক্ষ্য তৈরি করে দিয়েছে, টেস্টিমনি তৈরি করে দিয়েছে। কারণ এখানটা আসার আগে অনেক জায়গায় গেছেন, অনেক সমস্যা, প্রবলেম, ডিপ্রেশন, এভরিথিং, এ দরজা ও দরজা ঘুরে ঘুরে সমস্ত দরজা বন্ধ, কোথাও কোনো সাকসেসফুল হয়নি। যখন লাস্ট এর সময় যখন ঈশ্বরের গৃহে এসেছেন, কিন্তু এই যীশু খ্রিস্টের দরজা খোলা ছিল। হালেলুয়া। কারণ যখন যীশু খ্রিস্টের দরজা যখন এন্ট্রি হয়ে গেছেন, যীশু বলছে আমি তোমাকে ছাড়িব না, কারণ আমি তোমাকে সুস্থ করে বাড়ি পাঠাবো। হালেলুয়া। তখন কি করলো? তখন তারা সেই পিতরের প্রার্থনা শুনে তখন তুরন্ত তারা দিশা দিল আমরা কি করতে হবে। তখন পিতর বললো, কারণ যখন তোমাদের সাক্ষ্য তৈরি হয়েছে, আজকে ঈশ্বর আপনাদেরকে বলছে, কারণ যখন ঈশ্বর আপনাকে স্পর্শ করছে, বড় বড় টেস্টিমনি সাক্ষ্য তৈরি হয়েছে, তখন আর নাই মোড়া দরকার নেই, তুরন্ত প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়ে নেন। হালেলুয়া। তখন দেখুন এখানে কি বলছে 38-এ, তখন পিতর তাদেরকে কইলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তা হইলে পবিত্র আত্মা দান প্রাপ্ত হইবে। হালেলুয়া। এবং কমসে কম, কারণ এখানে কি বলছে? 41 পদে কি বলছে? তখন যাহারা তার কথা গ্রাহ্য করিল তারা বাপ্তাজিত হইল, তাতে সেই দিন কম বেশি 3000 লোক তাদের সহিত সংযুক্ত হইল। 3000 লোক। হালেলুয়া। হালেলুয়া। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই, ফেরি 17:30 পদে এখানে কি বলছে দেখুন, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানে সকল মনুষ্যকে মন পরিবর্তন করতে আজ্ঞা দিয়েছেন। এখানে প্রেরিত পৌল বলছে, কারণ এখানে কি বলছে? এখানে প্রেরিত পৌল বলছে যে আপনাদেরকে কারণ কি মন পরিবর্তন করতে, কারণ কি বলছে দেখুন 31-এ বলছি, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরীক্ষিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। হালেলুয়া। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ ওর সুসমাচার প্রচার করেছিলেন, এই জন্য বলছে, কারণ আমরা যখন প্রভু তার সুসমাচার প্রচার করেছিল, এই জন্য বলছে প্রিয় বিশ্বাসী ভাই বোন, যখন আপনারা সুসমাচার প্রচার করুন, আজকে যার আরাধনা করছে যীশু খ্রিস্টে, তিনি খুব সুসমাচার প্রচারক ছিলেন। তিনি কখনো কারকে বাপ্তিস্ম দেননি, কারণ তার কাছে সময় নেই।
3.5 সাল সময় ছিল, 33.5 সাল জগৎ সংসারের মধ্যে ছিল, কিন্তু 3.5 সাল তার গৌরব করেছিল। এই জন্য তার শিষ্যরা বাপ্তিস্ম দিল। এই জন্য প্রভু যিশু দেখে দিচ্ছে বাপ্তিস্ম ছাড়াই স্বর্গে যাওয়া যায় না। হালেলুয়া। কারণ এই জন্য বলছে যখনই এই জন্য পৌল যখন বলছে, কারণ প্রভু যিশু যখন আসবে জগৎ সংসারের মধ্যে যখন আমাদেরকে মনোনীত করছে, সেখান থেকে মাইন্ড যে সেখান থেকে সব কিছু বের করে যখন প্রভুর সান্নিধ্যে রিস্তা জুড়ে থাকবে, তখন প্রথম সেকেন্ড যখন বার আগমন হবে, যে পবিত্রতাই ভারী চলবে, প্রভু যিশু তাকে পরম দেশে নিয়ে যাবে। হালেলুয়া। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরকে সদা সর্বদা, কারণ প্রভু যিশু এখানটায় কোনো জাত বা ধর্ম ইত্যাদি কোনো কিছু নিয়ে আসেনি, কারণ প্রভু যিশু দেখছে মন। কারণ আপনি যেই সেই আছেন, সে মাইন্ডটাকে চেঞ্জ করুন, মনটাকে। কারণ আগে যে কাজ করতাম, এখন সেই সব কাজ করবো না, আমার পরিবর্তন হয়েছে। কারণ ঈশ্বর বলছে তোমাকে দেখে তোমার সর্বস্ত পিতার গৌরব করবে। এই জন্য পৌল এখানটা প্রচার করছে যে সে মাইন্ডটাকে চেঞ্জ করবে, মনটাকে চেঞ্জ করুন। কারণ মন হচ্ছে সবচেয়ে বেশি ধোকা দেয়। কারণ আপনি এখানটা বসছেন, ওখানটা বসছেন, সেখানটা বসছেন, কিন্তু আপনার মাইন্ড অন্যতে চলে গেছে। এই জন্য মাইন্ডকে কন্ট্রোল করতে হলে যিশু খ্রিস্টের ব্লাড দিয়ে কভারেজ করবেন। আর যখন যিশুর ব্লাড আপনি কভারেজ করে দিবেন, কোন শয়তান দুষ্ট আপনার মনের মধ্যে এন্ট্রি করতে পারবে না। ঘোষণা করে যিশু ব্লেসড। হালেলুয়া। কারণ এই জন্য কি বলছে, দেখুন দুটা পয়েন্ট দিয়ে প্রচার করব। কি হচ্ছে, এক হচ্ছে কি অনুশোচনা কি নয়, অনুশোচনা কি নয়, অনুশোচনা কি নয়, কি বলছে 5 প্রকার স্টেপে প্রচার আছে। ফার্স্ট কি আছে, শুধুমাত্র দোষী অনুভব নয়, শুধুমাত্র দোষী অনুভব নয়। কারণ অনুতাপের পূর্বে আসে আমাদের পাপের সামনে দোষী হইবার অনুভূতি, কিন্তু অনুতাপ নিজেই আসে না যতক্ষণ না তাহাদের পাপের সম্বন্ধে দোষের অনুভূতি না আসে, ততক্ষণ কেহ অনুতাপ করে না। হালেলুয়া। কিন্তু সকলে যারা দোষী অনুভব করে আসলে অনুতাপ করে না। হালেলুয়া। এই জন্য প্রেরিত 24:25 কি বলছে দেখুন, এখানে বলছি, কিন্তু আমি দেখিতে পাইলাম এ প্রাণদণ্ডের যোগ্য কোন কর্ম করে নাই, তথাপি এ ব্যক্তি আপনি সম্রাটের নিকট আপিল করাতে ইহাকে পাঠাইতে স্থির করিয়াছে। হালেলুয়া। কারণ এখানটা কি বলছে, পৌল যখন সুসমাচার প্রচার করছিল, প্রচার করতে করতে, কারণ কি বলছে, পরে কয়েকদিন গত হইলে আগ্রিপ্প রাজা এবং বর্ণিকি কৈশোরিয়া উপস্থিত হইলে এবং খ্রিস্টকে মঙ্গলবার করিলেন। তারা অনেকদিন সেখানে অবস্থিত করিলে খ্রিস্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করিয়া কইলেন, ফেলিক্স কি বলছে, একটা লোককে বন্দী রাখিয়া গিয়াছে। হালেলুয়া। কি বলছে, যখন আমি জেরুসালেমে ছিলাম, তখন জিউদের প্রধান যাজকগণ প্রাচীন বর্গ সেই ব্যক্তির বিষয়ে আবেদন করিয়া তার বিরুদ্ধে দণ্ডাটা যাত্রা করিয়াছিলাম। আমি তাহাদেরকে এই উত্তর দিয়াছিলাম, যার নামে দোষারোপ হয় সে যাবৎ দোষারোপকারীর সহিত সম্মুখে না হয় এবং সমর্থনে অবসর না পায়, তাবৎ কোন ব্যক্তি সমর্থন করা রোমীয়দের কথা নয়। কিন্তু পৌল যখন সুসমাচার প্রচার করছে, রাজা কি করলো, তাকে মিথ্যা ইলজাম দিয়ে এটা সেটা করে তাকে কি করলো, বন্দী করে দিল। আর যখন বন্দী করে দিল, তখন কি করলো, উকিল ধরলো। উকিল যত এভরিথিং, তো উকিল ধরলো। উকিল ধরার কি করলো, যত কি করলো, 22 থেকে পড়ছি, তখন আগ্রিপ্প খ্রিস্টকে কইলেন, আমি সেই ব্যক্তির নিকটে কথা শুনিতে চাইয়াছিলাম। খ্রিস্ট কইলেন, বল শুনিতে পাইবেন। অতএব পরদিন আগ্রিপ্প বর্ণিকি মহা আড়ম্বরের সহিত আসিলেন এবং সহস্রপতিগণের ও নগরের প্রধান লোকদের সহিত সভাস্থলে প্রবিষ্ট হইলেন, আর খ্রিস্টের আজ্ঞায় পৌল আনিত হইলেন। দেখুন, তখন খ্রিস্ট কইলেন, হে রাজন আগ্রিপ্প এবং আমাদের সহিত সভাস্থ মহাশয়রা, আপনারা ইহাকে দেখিতেছেন। ইহার বিষয়ে জিউদের দল সমেত সকল লোক জেরুসালেমে এবং এই স্থানে আমার নিকটে আবেদন করিয়া উচ্চস্বরে বলেছিলেন, উহার আর বাঁচিয়া থাকা উচিত নয়, কারণ মিথ্যা ইলজাম। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ প্রভুর নাম করে, কারণ পৌলকে কি করলো, নানা মিথ্যা ইলজাম এটা সেটা দিল। কারণ
উকিল থেকে রাজনীতি সবাই মিথ্যা ইঞ্জাম দিয়ে তাকে কি করলো, কারণ জেলখানার মধ্যে লটকে দিল। আর যখন জেলখানার মধ্যে রেখে দিল তখন কি করলো, রাজা বারবার তার সম্মুখে হতে চেয়েছিল। কারণ কি, বিরলে কারণ কি ভেবেছিল, কারণ ওখানটা দেখুন, কারণ এখানে কি বলছে, কারণ বিরলে, কারণ কি তার সম্মুখে, কারণ কি মিট করতে চাইছে, যদি আমাকে কিছু পয়সা দেয়, মন দিয়ে শুনুন, যদি আমাকে কিছু টাকা দেয়, পার্সোনাল মিট করতে চলছে। কারণ একবার দুবার মিট করছে, তিনবার, কারণ পয়সা নেই। কারণ অনেকে বলে খ্রিস্ট লোকের কাছে প্রচুর পয়সা, ধরি এটা রং ডিসিশন। কারণ এখন দেখবেন অনেক সেবক সেবিকা বিশ্বাসী, কারণ বোধ ঈশ্বর দেখেছে যে খ্রিস্টের সন্তানরা নিজে মেহনত করে, আপনার জগতে সবাই করে, কিন্তু কি হচ্ছে, তারা কি করছে, এটা সেটা খ্রিস্টের কাছে কি হয়, এটা সেটা রোগ থেকে মুক্তি হয়, পাপ থেকে মুক্তি হয়, অনন্ত জীবনে ভাগীদারি হয়, আপনার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য এনার্জি এভরিথিং সবকিছু থাকে। কারণ जिसका पास এজন্য বলি প্রভু যিশু সামর্থ্য আছে, তার কাছে ধন ঐশ্বর্য সম্মান আছে। হালেলুয়া। কিন্তু ঘটনাক্রমে দেখুন, তিনি আশা করিয়েছিলেন যে পৌল তাকে টাকা দিবেন, এই জন্য পুনঃ তাকে ডাকে তার সহিত গোপনে আলাপ করতে চেয়েছিলেন। একবার, দুবার, তিনবার, সে তো জানে যে কোনো মুহূর্তে তাকে আমি ছাড়তে পারি, তাকে বন্দী করতে পারি, যদি তার কাছ থেকে কিছু পেতে চাই। কিন্তু নয়, তখন কি করলো, কারণ দেখুন এই হচ্ছে জীবন্ত ঈশ্বর। 2 বছর, কিন্তু 2 বছর অতীত হইলে পোকিও খ্রিস্ট ফিলিক্সের পদ প্রাপ্ত হইলেন, আর ফিলিক্স ইহুদীদের বিধির পাত্র হইবার ইচ্ছা করিলে পৌলকে বন্দী রাখে গেলেন। কারণ যখন তাকে পয়সা দিল না, এটা করলো না, সেটা করলো না, কি করলো, তাকে জেল জরিমানা করে জেলের মধ্যে রেখে এন্ট্রি করে দিয়ে কি হলো, যে যত বছরের টাইম ছিল তার সেই টাইম মেয়াদ পূরণ হয়ে গেল, তাকে বন্দির মধ্যে রেখে দিয়ে গেল। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই, কিন্তু ঈশ্বর তাকে সেই বন্দি থেকে মুক্ত করিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য বলছে, কারণ ফিলিক্স দোষী অনুভব করেছিল, কিন্তু অনুতাপ করে। হালেলুয়া। কারণ কি বলছে, কারণ সে দোষী অনুভব করেছিল, কিন্তু অনুতাপ করতে পারে। সেকেন্ড কি বলছে, আপনার পাপের জন্য দুঃখিত হবেন না। একটা পয়েন্ট মনে দিয়ে শুনুন, আপনার পাপের জন্য দুঃখিত হবেন না। কি বলছে, কিছু লোকেরা তাদের পাপের পরিণতির জন্য খুব দুঃখিত, কারণ তারা যদি ধরা পড়ে যায়। অনেক লোকেরা দুঃখিত হয়, শুধু তাহারা ভুল করে তার জন্য নয়, কিন্তু শাস্তির জন্য ধরা পড়ে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, দেখুন 2 করিন্থীয় 7:10 এখানটা কি বলছে, হালেলুয়া। দেখুন 7:10 এখানটা কি বলছে, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তার পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে যা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ এই জন্য বলছে, প্রিয় বিশ্বাসী ভাই বোন, কি বলছে, ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে। হালেলুয়া। কি বলছে, যা অনুশোচনীয় নয়। এমন পাপ আছে সেটা পাপ বলে গণ্য হয় না, আবার এমন পাপ আছে সে সবচেয়ে ঈশ্বরের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর পাপ। হালেলুয়া। এই জন্য আপনি কোনো ভুল করেছেন, কোন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ফেলেছেন, কোথায় কি করেছেন, আপনি ভয় করবেন না, কারণ জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট আপনার কাছে আছে। যদি আপনি স্বীকার করে প্রভুর কাছে অনুতাপের সহিত যদি স্বীকার করে, সেটাকে ত্যাগ করে যদি ফিরে আসেন, তাহলে ঈশ্বর সবচেয়ে খুশি করবে এবং ঈশ্বর আপনাকে আবার পুনরায় করবে। কিন্তু যদি পাপ করে তার সঙ্গে লেগে থাকেন, কারণ সে বলছে, যদি সেখান থেকে না বেরিয়ে আসেন, তাহলে আপনার ফল মৃত্যু। কিন্তু এই জন্য বলছে, কারণ মানুষ যখন ভুল করার পরে সে যদি অনুতাপ করে যে আমি ভুল করছি, যত বড় হোক তাকে ক্ষমা করে কিনা,
কারণ ক্ষমা একমাত্র প্রভু যিশুই করেছে। কারণ প্রভু যিশুকে যখন দুঃখ কষ্ট যাতনার মধ্যে যখন ক্রুশে দিয়েছিল, কারণ সবাই দেখছে, এনজয় করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু প্রভু যিশু দিব্য চোখে আত্মদিকে দেখছে ওরা সবাই নরকের দিকে চলে যাচ্ছে। কারণ নরকে কীটও মরে না, কিন্তু ঘটনা তখন তিনি কি করলেন, এত দুঃখ কষ্ট যাতনা সহিত তিনি বলছে যে কীট ইহাদেরকে ক্ষমা করো, কারণ ইহারা কি করেছে তা জানে না। ক্ষমা হচ্ছে সবচেয়ে মহাবলিদান। প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ আমাদের খ্রিস্টের সন্তান যখন হয়েছি ক্ষমা করবেন। এই জন্য প্রথম মার্ক 11:25-26 পদে আছে, কারণ যখন তোমরা প্রার্থনা করতে বসছো, যদি কারকে দোষ দেওয়ার ইচ্ছা থাকে, প্রথমে তুমি তাকে ক্ষমা করো। কারণ প্রথমে তুমি তাকে ক্ষমা করো, তারপরে আমার কাছে এসে প্রার্থনা করো। এই জন্য বলছে পুরুষরা বিনা ক্রোধে সূচি হস্ত তুলে প্রার্থনা করুন। এই জন্য বলছে সদা সর্বদা আমাদেরকে সেইভাবে হতে হবে। নেক্সট কি বলছে, শুধুমাত্র একটি ভালো মানুষ হতে চেষ্টা করা নয়। শুধুমাত্র একটি ভালো মানুষ হইতে চেষ্টা করা নয়। কি বলছে, অনেক লোকেরা তাদের নিজের ক্ষমতায় ভালো মানুষ হইতে চেষ্টা করে এবং তাদের জীবনে পথ পরিবর্তন করে। যে কোনো সচেষ্টা ও স্বন্যায় পরায়ণতা উৎপন্ন যাহা পাপ হইতে অনুতাপের প্রয়োজনীয়তা বোধ স্বীকার করে না। দেখুন ঈসাই পুস্তক 64 অধ্যায় 6 পদে এখানটা কি বলছে, আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ু ন্যায় আমাদেরকে উড়ায় লইয়া যায়। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাবেন কি বলছে, আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। কারণ যিশাই ভবিষ্যৎবক্তা এখানে প্রার্থনা করছেন প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ যখন আমরা ঈশ্বরের কাছে এসি, কারণ ঈশ্বর শুভ্র বস্ত্র, এই জন্য অনেকে সাদা বস্ত্র। প্রভু যিশুকে কোথায় দেখেছেন, যারা দর্শন পেয়েছে কোথায় কোনো সাদা বস্ত্র ছাড়া আদার কোনো বস্ত্র ব্যবহার করেছে, শুভ্র বস্ত্র, মসৃণ বস্ত্র। কারণ এত পাওয়ারফুল দেশ থাকে। কারণ এই জন্য বলি, কারণ যখন সাদা জামা কাপড় যখন করি আমরা এখানটা সেখানটা এভরিথিং, কারণ নিজেকে অ্যালার্ট হয়ে থাকতে হবে। যখন আদার কোনো কালার হবে তখন এভরিথিং জামার বা কাপড় পরে গেলে বোঝা যায় না। এই জন্য সদা সর্বদা, কারণ শুভ্র মানে আমাদের মনকে, হৃদয়কে সদা সর্বদা প্রভুর সঙ্গে গচ্ছিত করে রাখি। কোথাও কোনো এতটুকু পাপ না থাকুক, এতটুকু কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকুক। কারণ এই জন্য কি বলছে, আজ বলছে আমরা সকলে পত্রের ন্যায় চিহ্ন, আমাদের অপরাধ সকল বায়ু ন্যায় আমাদেরকে উড়িয়া লইয়া যায়। কারণ কি প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ আমাদেরকে অতি পবিত্র হতে হবে, নালে ঈশ্বর রাজ্যে অধিকার পাওয়া যায় না। কারণ সে দরজা যখন খোলা হতো জেরুজালেমে এভরিথিং, কারণ যে কারণে একটা বছরের মধ্যে তার একটা বুঝানো খেতে বলছে একটা বালি দানা নেয়, মানে কি তার শরীরে যাতে পাপ না থাকে। মানে কি একটা মানুষ সারাদিনে কত পাপ আছে, কারণ কি এত, কারণ তখন যে যেত, কারণ যে কোনো ঘন্টা এন্ট্রি হতে পারতো না, কারণ বছরে একবার, কারণ পবিত্র স্থান, অতি পবিত্র স্থান। কিন্তু যে যেত, এই জন্য কি করতো, যে কোনো যাজক যখন যেত, কারণ তার পায়ে দড়ি বেঁধে দিত বা কোনো ঘুঘুর থাকতো দড়ির সঙ্গে, যখন তিনি ভিতর দিকে, কারণ পবিত্র স্থান, অতি পবিত্র স্থানে যখন এন্ট্রি হবে, তখন কি হবে, যখন তিনি যাচ্ছেন, যখন মানুষ চলছে, যখন মানে বাইরে পবিত্র স্থান, অতি পবিত্র স্থানের বাইরে যখন গেট থাকে, সে দড়ি যখন রশি ধরে দাঁড়িয়ে আছে, যখন মানুষ চলছে, কি হচ্ছে, দড়িটা কি হচ্ছে, নড়ছে না, তার হাতে বুঝতে পারছে। কিন্তু যখন সে যদি পাপ যদি না করে, তাহলে সে ওখান থেকে পবিত্র স্থানে এন্ট্রি হবে, অতি পবিত্র স্থানে এন্ট্রি হবে। যদি পাপ থাকে ওইখানটায় মারা যাবে, তখন মারা গেলে কে তাকে তুলবে, কে তাকে নিয়ে আসবে, কারণ সে কতটা পবিত্র আছে। এই জন্য কি করতো, ও যে বাইরে থাকতো, যে ভিতরে মারা গেছে, তাকে দড়ি ধরে টানতো, টেনে বাইরে নিয়ে এসে তারপর তাকে কবর দিত।
এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কখনো পুরাতন নিয়ম কখনো লোপাট হয়ে যায়নি, পুরাতন নতুন নিয়ম মিলেই কিন্তু হচ্ছে বাইবেল। কারণ ঈশ্বর বলছে যতই তুমি, কারণ কি বলছে দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 1-2 পদে কি বলছে, তোমরা যতদিন আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে ততদিন থাকবো, যেদিন তোমরা আমাকে ত্যাগ করবে আমি সেদিন ত্যাগ করবো। অর্থাৎ আমাদের কারণ যে পবিত্র, কারণ এই জন্য বলছে কি সংহিতা 92 পদ, কারণ বিদ্যা যারা কারণ বলছে বহুতে যত প্রাচীন হবে কি বলছে এখানটা, হ্যাঁ কি বলছে দেখুন, তারা বৃদ্ধ বয়সে ফল উৎপন্ন করিবে, তারা সরস্বতী তেজস্বী হইবে। হালেলুয়া। বহুতে যত প্রাচীন হবে, যত ঈশ্বরের বাক্য আপনাদের কাছে থাকবে, যত মিনিস্ট্রির সঙ্গে রিশতা জুড়ে থাকবে, প্রভুর সঙ্গে রিশতা জুড়ে থাকবে, যত প্রার্থনা করবে, যত ফাস্টিং করবে, প্রভুর কাছাকাছি থাকবে, সে ব্যক্তি কখনো পাপ করবে না, সে ব্যক্তি লং টাইম জিতবে। কারণ কি, পাপকে সে ঘৃণা করবে, পাপের জন্য কারণকে সে তাচ্ছিল্য করবে, কারণ সে বলবে নয়, আর সেই নোংরামি দিকে এভরিথিং দিকে যাবো না। হালেলুয়া। কারণ সেখানে নষ্ট হয়েছে ক্ষণিকের পাপ, ক্ষণিকের আনন্দ, সেটা লাইফ টাইম বুঝা দিয়ে দেয়। পাপের একটা বেতন কি মৃত্যু। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, যখন আমরা প্রভুতে সেই জন্য বস্ত্রে সেই ভবিষ্যৎ বক্তা এক্সাম্পল দিচ্ছে, অর্থাৎ আমাদের শরীরকে, হৃদয়কে, মনকে সদা পবিত্রতা ভাবে রাখতে হবে। মনকে কোনো প্রকারে বাইনায় নয়, কোনো কখনো নয়, সদা প্রভুর সঙ্গে রিশতা জুড়ে থাকুন। কাজ করবেন, রান্না করবেন, অফিস, কলেজ, স্কুল, এভরিথিং সব জায়গায় যাবেন, কিন্তু যে মুহূর্তে যে কাজ করবেন, কিন্তু মাইন্ডকে বাইনায় নিবে না, কারণ শয়তান হচ্ছে ধোঁকাবাজ। এই জন্য সে কারণ কি, মনের মধ্যে এন্ট্রি করে আপনার মাইন্ডকে সেটা করে। দেখুন মানুষ অ্যাক্সিডেন্ট বিপত্তি কি করে হয়, সেটা সোজাভাবে গাড়ি যখন তাকাচ্ছে, সামনে গাড়ি যখন চালাচ্ছে সিধা তাকাচ্ছে, কিন্তু কি হচ্ছে, তার মনের মধ্যে যখন রং ডিসিশন করছে, তখন সে বাইন্ড হয়ে পড়ছে, তখন সে প্রবলেম হয়ে যাবে। এই জন্য পিতর যতক্ষণ জলের উপর হেঁটেছিল, ততক্ষণ প্রভু যখন জলের উপর হাঁটছে এবং প্রভু যিশুকে সামনে ফলাপ করছে, তখন সে কিন্তু ডুবে নি, আর যখন বাইন্ড হয়ে মরল, তখন সে জলের মধ্যে ডুবে গেছে। হালেলুয়া। যখন সাচ্চা ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে পেয়েছি, কারণ যে ঈশ্বর আপনার সংকট, প্রবলেম, সমস্যার মধ্যে জীবিত রেখেছেন, যা হোক মৃত্যু পর্যন্ত প্রভুর সঙ্গে রিশতা জুড়ে থাকবে। এই জন্য কি বলছে জানেন, যাত্রা পুস্তকে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করবে, তাতে তিনি তোমাকে অন্য জলে আশীর্বাদ করবেন, কারণ তোমাকে রোগ মুক্ত শরীর করবেন, তোমার দেশে কেউ গর্ভপাত হইবে না, কেউ বন্ধ হইবে না, পূর্ণ আয়ু তোমাদেরকে পরিতৃপ্ত করে ঘোষণা করেছিল। ঈশ্বরের বাক্য হচ্ছে চিরন্তন সত্য। বাক্য করবেন, ঈশ্বর কাছে প্রার্থনা করেন, প্রভু একটা বাক্য, সে বাইবেলকে একটা বাক্য আদিতে দিয়ে যদি শুরু করা হয় না, টোটাল সেইটা যদি দেশবাস করা হয়, কারণ প্রচার করা টোটাল বাইবেল ফিলিং হয়ে যাবে। হালেলুয়া। তার আগে নিজেকে বহুবার বাক্য পড়তে, বাইবেলের সম্পর্কে নলেজ রাখতে হবে। হালেলুয়া। এই জন্য বলছি আমাদেরকে সেইভাবেই চলতে হবে। হালেলুয়া। কারণ দেখুন এখানটা তার 4 নম্বর পয়েন্টে কি বলছে, ধার্মিকতা শোভনীয় নয়। মন দিয়ে শুনুন, ধার্মিকতা শোভনীয় নয়। বাইবেলে ফরিসিরা তাদের কৃতকর্ম এবং ব্যবহারের চরম ধার্মিকতা ছিলেন। তারা উপবাস, প্রার্থনা ও অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান করিতেন, কিন্তু কখনো অনুতপ্ত হইতেন না। হালেলুয়া। মথি 3 অধ্যায় 7 থেকে 10 পদে কি বলছে, কিন্তু অনেক ফরিসি ও সদ্দিকি বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদেরকে কইলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদেরকে কে চেতনা দিল। হালেলুয়া। অতএব মন পরিবর্তনে উদ্যোগী, ফলে ফলবান হও, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারে। আর এখন এই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তা কাটিয়ে আগুনে ফেলিয়ে দেওয়া যায়। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছে, নানা দিক থেকে, নানা প্রান্ত থেকে ঈশ্বরের মহিমা করবার জন্য।
আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, মা বাবা ভালো থাকুক, আমার পরিবারটা বিন্দাস থাকুক, আমার পরিবারের ছেলে মেয়ে পরিবারের শান্তি আনন্দ খুশিতে থাকুক, আর বাকি আমার আশেপাশে যারা আছে তাদের কাছে সুসমাচার প্রচার দিব। নয় 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 নয়। কারণ যখন আপনি ঈশ্বরকে গ্রহণ করার পর আপনার মধ্যে শান্তি এসে, রোগ আউট হয়ে গেছে, দুঃখ কষ্ট সমস্যা আউট হয়ে গেছে, যখন শান্তি এসে আপনার মধ্যে, আপনার পরিবারের বিজনেস, আর্থিক, ফাইন্যান্স, আত্মিক সমস্ত দিক দিয়ে যখন ব্লেস এসছে, তখন আপনি যখন প্রভুর কাছে এসে যখন সাকসেসফুল হয়েছেন, সেই কথাটা যেইভাবে আপনি টেস্টিমনি ঈশ্বর আপনার তৈরি করে দিয়েছে একজনকে বলুন। কারণ এটা আমি বলছি, কারণ নিজের গর্ভের সন্তান থেকে যদি একজন পর্যায়ে মানুষকে সুসমাচার প্রচার করেন, সে যদি মন পরিবর্তন করে আসে, গর্ভের সন্তান থেকে সে হচ্ছে আত্মিক সন্তান সবচেয়ে বেশি আপন। কারণ আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, তাই তিনি বলছেন, কারণ এই জন্য বলছে, কারণ যদি আমাদের মধ্যে ফল থাকে, কারণ ফল দ্বারাই গাছকে চেনা যায়, নালে কি কুড়ুল লাগানো আছে মূলে, যে কোনো মুহূর্তে কেটে দিবে। এই জন্য প্রিয় বিশ্বাসী যখন প্রভুর কাছে এসে প্রভুর মহিমা করবার জন্য, সে নিজে নয়, কারণ নিজে যখন বেঁচেছেন অপরকে বাঁচা। এই জন্য প্রভু যিশু 33.5 সাল ছিলেন, 33.5 সালে মহিমা, কারণ কি সারাদিন তিনি সুসমাচার প্রচার করতেন ওপেন শিশুদেরকে নিয়ে, অন্ধকে, বোবাকে, বধিরকে, গোগাকে এবং কুষ্ঠকে এবং যত রোগাগ্রস্ত সব শুনেছেন, সুস্থ করেছেন, এবং কি রাত্রে নির্জনে শক্তিপ্রাপ্ত হওয়ার জন্য বিরলে একা প্রার্থনা করতেন। হালেলুয়া। কারণ প্রভু যিশু গোস্পাল বন্টন করতেন। হালেলুয়া। এই জন্য বলছি, কারণ একজন মানুষ যদি ডিসাইড করে, দরকার নেই আপনি ডিসাইড করুন, পাকে প্রতিদিন আমি একজন ব্যক্তিকে সুসমাচার প্রচার করুন। ভাই কি বোন, যদি সুসমাচার প্রচার করেন না, বেশি না, মাত্র 1 মাস করে দেখুন, সাচ্চা জীবন্ত ঈশ্বরে। কারণ 1 মাস সুসমাচার প্রচার করে দেখুন। সুসমাচার প্রচার আগে আপনার যা কিছু প্রবলেম সমস্যা ছিল, আজ থেকে ডিসাইড করুন যে কাল থেকে আমি সুসমাচার প্রচার করবো। আপনি সুসমাচার প্রচার করতে থাকুন, দেখুন আপনার আস্তে আস্তে সমস্ত প্রবলেম সলভ হতে চলছে, হতে চলছে, হতে চলছে। যতই আপনি মাইলস্টোন অ্যাচিভ করবেন, ততই আপনাকে ঈশ্বর আরো ব্লেস করবে। এই জন্য বলছি, কারণ এই জন্য বলছে, দেখুন আরো একটা মতি 5:20 এখানে কি বলছে দেখুন। হ্যাঁ, 5:20 এখানে কি বলছে দেখুন, কেননা আমি তোমাদিগকে কইতেছি, অধ্যাপক ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পারিবে। কারণ প্রিয় বিশ্বাসী মানে কি, বহুতে যখন এসেছিলাম না, যা কিছু করেছি মা, যেরকম যখন আমরা যখন বাচ্চা ছিলাম, আমাদের মা বাবা আছেন, যখন মা বাবাকে কথা এটা সেটা করছি, সেটা করছি, মা বাবা বুকে লাথি মারি, সেটা করছি, সেটা করছি, কারণ মা বাবা কখনো আমাদেরকে ছেড়ে দেবে, চাপতে ধরছি, জানে যদি ছেড়ে দিই মা বাবা আমরা পড়ে যাব, কিন্তু মা বাবা না খাইয়ে আমাদেরকে খাইয়েছে, এটা সেটা করছে, কারণ ওটা যা করি, কারণ জন্মদাতা জগতের মা বাবা। কারণ এই জন্য বলছে 10টি আগের মধ্যে পিতামাতাকে সমাদর করতে এবং আত্মিক পিতামাতাকে সমাদর করতে বলছে। এই জন্য বলছে, তখন তিনি কি বলছে, এই জন্য তিনি বলছে, কারণ এত পবিত্র লেখা আছে দেখুন, তবে কি বলছে, তবে তোমরা কোন মতে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে না। যখন সাচ্চাকে জেনেছেন, সাচ্চাকে জানার পর যদি সেই পাপ ঈশ্বরের অবাধ্য কাজ যদি লিপ্ত থাকে, তাহলে প্রিয় বিশ্বাসী এবং সে ব্যক্তি কিন্তু স্বর্গে যাবে না, প্রভু যিশু কিন্তু তাকে স্বর্গে নিয়ে যাবে না। এই জন্য দেখুন 10 কুমারী, কারণ কি বলছে, ঈশ্বর 10 কুমারীকে ইনভাইট করলো, ওয়েলকাম করলো, কারণ সবাইকে আসবার জন্য বললো, বিবাহ ভোজে সবাই শুভ্র বস্ত্র, কারণ পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে এটা সেটা করে সব পরে আসো, কিন্তু সবাই এলো, কিন্তু হাতে কি করলো, তেল নিয়ে আসতে বললো। 5 কুমারী সেখানে কি হলো, মূর্খ লেখা আছে, আর 5 কুমারী বুদ্ধিমান ছিল। যে বুদ্ধিমান সে ঘর থেকে একদম ফিট হয়ে এসেছে, কারণ আর যে অপরের উপর, ঠিক আছে আমি মন্ডলীতে যাচ্ছি, মিষ্টি যাচ্ছি, এখান থেকে একটা জল নিয়ে নিবো, ওখান থেকে একটা কাছে তেল নিয়ে নিবো, দেখবেন সেই ব্যক্তি কখনো সাকসেসফুল হবে না। কারণ এই যে তবে পবিত্র আত্মা অনেকবার অ্যালার্ট করেছে, এই বর আসছে, এই বর আসছে, তখন কিন্তু একদম প্রাপ্ত সময় থেকে বুঝানোর ক্ষেত্রে বলছি, প্রাপ্ত সময় চলে যাও, এই সময় দিন আছে, কারণ এদিকে ওদিকে সবাই মানুষ আনাকম আছে, দোকানে চলে যাও, ওর ঘরে তার ঘরে চলে যাও, তেল পারচেস করে নিয়ে আসো, নয় না, নয় না। যারা বলছে নয় আমি যাবো না, যারা আমার কাছে আছে তাদের কাছকে নিয়ে নিয়ে, কিন্তু কি আছে, এইভাবে হতে 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 এই বর আস্তে আস্তে যখন রাত গভীর হয়ে গেল, তখন তাদের জ্ঞান যখন খুললো,
আর মধ্যরাতে যেই সময় তারা সেই যখন বেরিয়ে গেল, আর তখন বর এসে গেল। আর যখন বর এসে গেল, যারা তৈরি হয়েছিল ঈশ্বর, যার ঈশ্বরের বাক্য সামর্থ্য ছিল, আর ঈশ্বর তাদেরকে নিয়ে পরম দেশে চলে গেল। আর যখন তারা বাকি 5 জন ঘুরে এলো, এন্ট্রি সময় তখন কি হলো? দরজা বন্ধ। তখন বলছে আমি তোমাকে চিনি না। আরে এই জন্য পূর্ণ বিশ্বাসী ভাই, সুযোগ থাকতে প্রভুকে গ্রহণ করুন। সুযোগ থাকতে থাকতে তারা কখনো কারো ক্ষতি করবে না, কারণ কখনো কারোর এভরিথিং এটা সেটা করতে যাবে না। কারণ যখন চিন্তা পরমেশ্বরকে জেনেছেন, তিনি বলছেন আমি পথ সত্য জীবন। কারণ তিনি কখনো কারো ক্ষতি করেননি। কারণ আমরা যখন সেই জীবন ঈশ্বরকে পেয়েছি, কখনো কারো ক্ষতি করবো না, অপরকে ব্লেস করবো। হালেলুয়া। এজন্য বলছে ঈশ্বর অধিকার দিয়েছে, তোমরা পৃথিবীতে যাকে বাঁধবে স্বর্গে বাঁধাবে, পৃথিবীতে যাকে মুক্ত করবে স্বর্গে মুক্ত। ঈশ্বর অধিকার দিয়েছে। হালেলুয়া। এই জন্য সদা সর্বদা আমাদেরকে পবিত্রতায় ভাবে লেগে থাকতে হবে। আর যখন পবিত্রতায় ভাবে লেগে থাকবো, ঈশ্বরের মহিমা দেখবো। হালেলুয়া। সেখানে কি বলছে? শুধুমাত্র সত্যই জানা নয়। কি বলছে? শুধুমাত্র সত্যই জানা নয়। কারণ কি বলছে? যে সত্য একজনের জীবনকে বাস্তব জীবন হিসাবে পরিণত করে, তা বুদ্ধিদীপ্ত মস্তক সত্য। কিন্তু কি বলছে? জ্ঞানের প্রয়োজনীয়তা। কি বলছে? নিশ্চয় করে না। হালেলুয়া। কারণ কি বলছে? মস্তকের সহিত বিশ্বাস এবং হৃদয়ের সহিত বিশ্বাস দুটি কিন্তু পৃথক। হালেলুয়া। দেখুন রোমিও 10:10 কি বলছে? রোমিও 10:10 কি বলছে? কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কারণ যে কেহ তাহাকে বিশ্বাস করে সে লজ্জিত হইবে। হালেলুয়া। কারণ ঈশ্বর বলছে যদি আমরা সাচ্চা ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, সে ব্যক্তি কখনো লজ্জিত হবে না। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, আপনারা বলছেন, হয়তো আমার অনেক বোনেরা বলছেন, আমার অনেক ভাইরা বলছে, হয়তো তারা 3 সাল 5 সাল 10 সাল তারা এভরিথিং শাদী করেছে, সন্তান হয়নি, বা কোনো ব্যবসা করতে যাচ্ছে আনসাকসেস হচ্ছে, বা কোনো কাজ করতে যাচ্ছে প্রবলেম হচ্ছে। লেগে থাকো, ট্রাই এগেন টু এগেন, লেগে থাকো। আজ কাল পরশু জরুর একদিন ফল ঘোষণা করেছিলাম। কারণ গীত সংহিতা 34:5 বলছি, যখন ঈশ্বরকে গ্রহণ করছি, তার মুখ কখনো কালো হবে না, সদা সর্বদা ঘোরা হবে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। হালেলুয়া। এই জন্য বলছে কখনো লজ্জিত হবে না। এই জন্য ঈশায় পুস্তক 61:10 বলছে, তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ দিব, অপমানের পরিবর্তে তোমরা আপন আপন অধিকারে আনন্দ রোধ করিবে। হালেলুয়া। কারণ আজকে যত লজ্জিত হচ্ছেন, প্রভু যিশু নামে যত লজ্জিত হচ্ছেন, কেউ দেখুন না দেখুন, পাঁচটা সিস্টার দেখুন না দেখুন, ও ভাই ও বোন দেখুন না দেখুন, একজন দেখছে, লেগে থাকুন। কারণ একদিন, কারণ যে লজ্জিত করছে তার কাছে লজ্জিত করতে হতে দেখবেন সে শয়তান। কারণ কি? মাথা নত করবে, আপনার মাথা উঁচু করে যায় তার সামনে। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে নত, কারণ কি? শয়তানের কাছে নত হতে বলেন, ঈশ্বর কাছে শয়তানকে পায়ের নিচে রাখা অধিকার দিয়েছে। হালেলুয়া। এই জন্য কখনো কোনো বিষয় লজ্জিত হবে না। এই জন্য বলছে ধার্মিক ব্যক্তি, বিশ্বাস ব্যক্তি, কারণ সে কখনো লজ্জিত হবে না, বিশ্বাস দ্বারাই হয়। কারণ অব্রাহামকে জানেন, সারাকে জানেন, অব্রাহামের সন্তান ইসাক তার স্ত্রী রিবকাকে জানেন, এবং হান্নাকে ইলকানাকে জানেন, এবং মানব তার স্ত্রীকে জানেন, সকলে এবং এলিসাবেথকে জানেন। তাদের অধিক বয়সের সন্তান হয়েছিল, আর প্রত্যেকের সন্তান যারা হয়েছিল প্রত্যেকে ঈশ্বর ফেমাস করে দিয়েছে। হালেলুয়া। প্রভুতে লেগে থাকুন। আমি বলছি, ঈশ্বরের দাস হয়ে বলছি, প্রভুতে লেগে থাকুন, ঈশ্বরের বাক্যে বলছি। জরুর আজকে যতজন বলছেন যা কিছু প্রবলেম নিয়েছেন, প্রতিফল পাবেন জরুর। ঈশ্বর আপনাকে তুরন্ত ব্লেস করছে। বলছেন ঈশ্বরের ব্লেস। আমেন। হালেলুয়া। হালেলুয়া। কি বলছে? কি বলছে? যাকব 2:19-20 কি বলছে? তুমি বিশ্বাস করিতেছ ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু হে অসৎ মনুষ্য, তুমি কি জানিতে চাও? কর্মবীর বিশ্বাস কোনো কাজেই নয়। হালেলুয়া। কারণ কি বলছে? আমার জলের তেষ্টা পেয়েছে, আমার একটা কোন খিদা লেগেছে, আমি চুপ করে বলছি,
হয়তো আমার মা বাবাকে বলছি, স্ত্রীকে ছেলে মেয়েকে বলছি, মা যখন খাবো বা খিদে লেগেছে খাওয়া দাও, মা বাবাকে বলছি, স্ত্রীকে বলছি, ছেলে মেয়েকে বলছি, দিল না। আপনি কি করবেন? প্রভুর কাছে প্রার্থনা, প্রভু দেন দেন। ঈশ্বর হচ্ছে কর্ম, যখন দেয়নি খোঁজ আপনি দিয়েছেন। এই জন্য খ্রিস্টের সন্তানরা সবাই ড্রাইভার। হালেলুয়া। কখনো কারোর উপর ডিপেন্ড করবে না। হালেলুয়া। আমরা সবাই ড্রাইভার, গাড়ি চালাতে, কারণ ঈশ্বরের বোধ। এই জন্য বলছে প্রভু যিশু যখন, এই জন্য প্রভু যিশু যখন ছিল তার শিষ্যরা হেল্পার ছিল, কিন্তু প্রভু যিশু যখন চলে গেল তার শিষ্য থেকে ড্রাইভার করে দিয়েছে। এই জন্য বলছে ড্রাইভার সদা সর্বদা, কারণ একজন ড্রাইভারের উপর যত লোক বাসে থাকুক, প্লেনে থাকুক, ট্রেনে থাকুক, এত লোক তার উপর নির্ভর করে। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ চার্চে যখন একজন পাস্টরকে ঈশ্বর মনোনীত করেছে, সেই চার্চে যতজন, যত ওয়ার্ল্ড যত চার্চে আছে, চার্চ আছে, যত বিশ্বাসী ভাই বোন, কিন্তু সব পাস্টরকে দেখে আসে, কিন্তু তাকে পবিত্র অতি পবিত্র হতে হবে, কারণ তার মধ্যে ঈশ্বরের সামর্থ্য থাকা চাই। ড্রাইভারকে সদা সদা থাকতে হবে। সে যদি এদিক সেদিক হয়, তাহলে বাকি যারা বাসের ভিতর আছে, গাড়ির ভিতর আছে, ট্রেনের ভিতর আছে, প্লেনের ভিতর আছে, কি হবে? এই জন্য বলছে অনেক স্ট্রিক্টলি চলতে হবে। তিনি এত পবিত্র ব্যক্তি ছিলেন, কারণ তার কথা শুনে আজও পর্যন্ত রিমার্ক বিনিময় তিনি সব দিয়ে গেছেন। এমনকি নিজের শরীরকে উজাড় করে দিয়েছেন, কিন্তু কোথাও তিনি কোনো কিছু চায় না। সেরকম যখন খ্রিস্টের সন্তান হয়েছে, আমাদেরকে কেউ দিক না দিক, আমাদের কাছে বহু আছে, কারণ যে ঈশ্বরকে আমরা এখানে ডিসাইড করেছি, সেই ঈশ্বর আমাকে সব দিবে। লেগে থাকবে। আজকে বলছি, যারা আপনাকে অপমান করছে, যারা আপনাকে নানা ইন্টার করছে, একদিন দেখবে তারা মস্ত মত হবে, আপনি মাথা উঁচু করে যাবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। বলছে সবই অনুতাপ কি হয়। দেখুন প্রথম কি কোনো এতক্ষণ অনুশোচনা কি নয়, এবার সেখানে কি হচ্ছে, সত্যই অনুতাপ কি হয়। দেখুন কি বলছে, প্রথম পয়েন্ট কি বলছে, ঈশ্বরের নিকট আপনার পাপের জন্য দুঃখ প্রকাশ করুন। কি বলছে, ঈশ্বরের নিকট আপনার পাপের জন্য দুঃখ প্রকাশ করুন। সত্যিকারে অনুতাপ কেবলমাত্র নিজের কাছে দুঃখ প্রকাশ করা নয়, অথবা অপর ব্যক্তির কাছে নয়, কিন্তু ইহাই সর্বপ্রকার ও সর্বাগ্রে ঈশ্বরের নিকটে দুঃখ প্রকাশ করা। কারণ বলছে কোন মানুষ যখন পাপ করেছে, কারণ কি বলছে, যার কাছে পাপ স্বীকার করতে যাবেন না, প্রবলেম পড়ে যাবে। আবেগ বশত কোনো কাজ করতে যাবেন না। আপনি চিন্তা করেন, যার কাছে স্বীকার করবেন সে কতটা স্টেমিনার আছে, তার মধ্যে ঈশ্বরের বাক্য আছে। কারণ কি বলছে, এমন লোকের কাছে, বিশ্বস্ত লোকের কাছে বলো, সন্তান কোন দাস কাছে বলো, সে যাতে খুব কাজ না করে। এই জন্য কি বলছে, যদি কারণ কি বলছে, দেখুন কি বলছে, সত্যিকারে অনুতাপ কেবলমাত্র নিজেরই কাছে দুঃখ প্রকাশ করা নয়, অথবা অপর ব্যক্তির কাছে নয় বলছে, কিন্তু ইহাই সর্বপ্রকার সর্বাগ্রে ঈশ্বরের নিকট দুঃখ প্রকাশ করে। যদি ভুল করেছেন গোপনে ঈশ্বরের কাছে বসবেন, যাতে কেউ না থাকে। গোপনে মানে কি, যিনি আপনাদের কাছে আছে, আপনার কাছে আছে, তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। দেখুন গীত সংহিতা 51:1-4 পদে কি বলছে, হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করুন। দেখুন দাউদ যখন একটা পাপ করেছিল, তখন সে স্বীকার করছে, কারণ যখন রাজা হয়েছিল 66 বার যুদ্ধে দাউদকে ঈশ্বর উইনার করেছিল, কিন্তু কি করলো, যখন এখানে বলছে কি করলো, একদিন যখন বিকাল বেলা যখন তিনি ঘরে আছেন, ঘরে ছাদে গিয়ে বুঝছেন, কারণ এক স্ত্রী, ঋতুমতী স্ত্রী, সে যখন স্নাত করছে, তার প্রতি নজর ঢাললো, আর যখন নজর ঢাললো এভরিথিং, কিন্তু সে তখন পাপে পড়ে গেল। সেই পাপ যখন করলো, তখন ঈশ্বর, কারণ ভবিষ্যৎ বক্তা না, তখন ভবিষ্যৎ বক্তা এসেছিল, কারণ সে তুরন্ত মাফি নিয়ে নিয়েছিল, মাফি নিয়ে গেছিল। তখন বলছে ঠিক আছে, কিন্তু তোমার মৃত্যু হবে। কিন্তু কি করলো, শুনুন কি করলো, তখন কি বলছে, তখন সে অনুতাপের সাথে কি বলছে, হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। কে বলছে, দাউদ প্রার্থনা করছে, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা খুশি তাই করিয়াছি, অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রইয়াছ।
আরো আছে, কারণ যখন প্রার্থনা করলো, স্বীকার করলো ঈশ্বর কাছে, তখন ঈশ্বর তাকে ক্ষমা করলো। হালেলুয়া। কারণ সে জানতো না। আজকে প্রিয় বিশ্বাসী ভাই আপনারা জেনেছেন, কারণ সাচ্চাকে যখন পবিত্র আত্মাকে যখন যিশুকে জেনে নিয়েছেন, তখন আর জেনে আর পাপ করতে যেও না, ক্ষমা নেই। হালেলুয়া। কারণ এই জন্য বলছে, কারণ দেখুন গীত সংহিতা 8 কি বলছে, আমি অবসন্ন ও অতিশয় পূর্ণ হইয়াছি, চিত্তে ব্যাকুলতায় আত্মনাদ করিতেছি। প্রিয় বিশ্বাসী হয়, কারণ দাউদ বলছে, আমি যখন ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছি, পাপ করেছি, তখন আমার শরীর মধ্যে প্রবলেম, সমস্যা, বুঝানোর ক্ষেত্রে বলছি, প্রবলেম, সমস্যা, রোগ ব্যাধি, এটা সেটা ছিল। প্রভু আমাকে ক্ষমা করো। তখন কি করছে, আমি অবসন্ন ও অতিশয় পূর্ণ হইয়াছি, ও চিত্তে ব্যাকুলতায় আত্মনাদ করতেছি। প্রিয় বিশ্বাসী ভাই বোন, তখন সে যখন স্বীকার করলো, আত্মনাদ করলো, আর পবিত্র আত্মা তাকে খুশি করলো। কারণ কি করলো, তার প্রথম যাতে সন্তান কিন্তু মারা গেছে, কিন্তু কি হলো, একটা পাপের ফলে তার মধ্যে কিন্তু ঈশ্বর জেরুজালেমে মন্দির তৈরি করেনি, তার ঔরজাত সন্তান মধ্যে পড়েছিল। হালেলুয়া। এই জন্য বাইবেল প্রচুর কেউ পড়বেন। হালেলুয়া। কি বলছে, আপনার পাপ সম্বন্ধে সত্যবাদিতা। কি বলছে, আপনার পাপ সম্বন্ধে সত্যবাদিতা। গীত সংহিতা 32:5 কি বলছে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ গোপন করিলাম না, আমি করিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব। ঈশ্বরের কাছে স্বীকার করুন। প্রিয় বিশ্বাসী ভাই বোন, কোনো কিছু গোপন করতে যেও না। হালেলুয়া। কি বলছে, আপনার পাপ সম্বন্ধে সত্যবাদিতা। কি বলছে দেখুন, কি বলছে গীত সংহিতা 32:5 কি বলছে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ গোপন করিলাম না, আমি করিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করব। কারণ যখনই কোনো মানুষ ভুল ত্রুটি করেছেন, ঈশ্বর কাছে স্বীকার করুন। অপরাধ এতটুকু কোথাও কোনো রিমান্ড রাখবে না, প্রভু আমি পাপ করেছি, আমি এটা করছি সেটা করছি, স্বীকার করে না। যখন সাক্ষাৎ তুরন্ত স্বীকার করে নিবেন, ঈশ্বর আপনাকে তুরন্ত মাফ করে দিবেন। হালেলুয়া। কি বলছে, প্রথম যোহন 1:9 কি বলছে, যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সৃষ্টি করিবেন। তুরন্ত। এই জন্য বলছে ফার্স্ট ভীষণ খেতে বলছে, কারণ যখন কোনো কিছু প্রবলেম হয়েছে, সূর্য উদিত থেকে অস্ত যাওয়ার মধ্যে সেটা মীমাংসা করে নেন। আর যখন সন্ধ্যা হয়েছে, কারণ সন্ধ্যা থেকে প্রাত হতে না হতে সেটা মীমাংসা করে নেন, তাকে জিয়ে রাখলো না। রাখলে কারণ কি হবে, শয়তান প্রবেশ করবে, প্রবলেম সমস্যা বলে। হালেলুয়া। কারণ এই জন্য বলছে তুরন্ত মাফি নিয়ে নাও। কারণ মুক্তির ঈশ্বর একজন আমার কাছে, আপনার কাছে সদা সর্বদা আছে, তিনি হচ্ছেন নাসরতে যিশু খ্রিস্ট। হালেলুয়া। হালেলুয়া। এই জন্য বলছে, সেখানে কি বলছে, পাপ হইতে আপনার, কি বলছে, পাপ হইতে আপনার ফিরিয়া আসা। প্রত্যেকটা কারণ কি বলছে, হিতোপদেশ 28:13 কি বলছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না। মানে কি, যে পাপ ঢেকে রাখে সে কিন্তু সাকসেসফুল হবে না। যে ভুল করেছে স্বীকার করেনি, সে কিন্তু ব্যক্তি সাকসেসফুল হবে না। কিন্তু কি বলছে, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পায়। আজকে হতে পারে কোনো মানুষ বা কোনো ভাই বোন ভুল ত্রুটি করতে পারে, মানুষ ভুল ত্রুটি করবে না, কে করবে? কারণ তার জন্য ক্ষমা আছে। যদি তাকে যখন দোষ দেখাই দিয়েছে, সে যদি ক্ষমা স্বীকার করে নেয়, ক্ষমা স্বীকার করে সে যদি ত্যাগ করে ফিরে আসে, সবচেয়ে কারণ হচ্ছে সে জীবন পেয়ে গেল। আর যদি লেগে থাকে, জীবন পাবে না, মৃত্যু দেখবে। হালেলুয়া। কারণ এই জন্য বলছে, কি বলছে আমাদেরকে, সেই জন্য বলছে, কারণ যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হবে না, সে কখনো সাকসেসফুল হবে না। কিন্তু কি বলছে, যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে কিন্তু করুণা অর্থাৎ দয়া পাবে। কার কাছ থেকে? ঈশ্বর কাছ থেকে। ত্যাগ করতে হবে।
বারবার ভুল করলে হবে না। হালেলুয়া। কারণ ভাবেন ঈশ্বর আমাদের জন্য একবার খুশে গেছে, দ্বিতীয়বার কিন্তু খুশে যাবে। হালেলুয়া। এইজন্য সেখানে কি বলছে দেখুন, কি বলছে, পাপকে ঘৃণা করো। মন দিয়ে একটা পয়েন্ট বলছে, মন দিয়ে শুনুন, ঘরে শুনবেন। কারণ কি বলছে, পাপকে ঘৃণা করো। হালেলুয়া। কারণ এইজন্য কি বলছে, কারণ কি বলছে, পাপকে ঘৃণা করো। ইব্রিয় 1:9 কি বলছে, তুমি ধার্মিকতাকে প্রেম, দুষ্টতাকে ঘৃণা করিয়াছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষায় অধিক পরিমাণে আনন্দ হইল। হালেলুয়া। কি বলছে, এই জন্য বলছে তুমি ধার্মিকতাকে প্রেম, দুষ্টকে ঘৃণা করিয়াছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষায় অধিক পরিমাণে আনন্দ হইল। কারণ যে পাপ থেকে সূচি হয়ে গেছে তাকে আমি ভালোবাসবো, প্রেম করবো, আর যে পাপে মগ্ন আছে তাকে ঘৃণা করবো। নয়, এটা কিন্তু ঈশ্বরের লোকের স্বভাব নয়। একটা সাক্ষ্য শুনুন, কারণ এটা একদম মানে রিসেন্ট সাক্ষ্য। কারণ একজন ঈশ্বরের দাস প্রচার করছে, প্রচার করতে করতে সে তার মন্ডলীর মধ্যে আছে এবং মন্ডলীর মধ্যে থেকে প্রচুর মদ খেয়ে এসছে। এত মদ খেয়ে এসে মানে তার মধ্যে থাকা যায় না, সে মানে ভলেন্টিয়ার এটা সেটা এভরিথিং বুঝার ক্ষেত্রে বলছি, এত ড্রিঙ্কস করে এসছে থাকা যায় না। তখন যেহেতু পাস্টারের কাছে খবর চলে গেছে, সবাই বলছে যে আর এর অবস্থা এটা সেটা, কিন্তু পাস্টার ওকে ডেকে দাও, ওকে কাছে আমার কাছে ডেকে দাও। দিয়ে সে মানে প্রার্থনা যাওয়ার আগে পিঠে উঠে রাখে, তাকে বলছে সে শেষে আর তার মানে কি পাস্টারের সম্মুখে মাথা তুলে নিলে, আর যেহেতু সে দোষ করছে স্বীকার করে নিয়েছে, তখন বলছে ঠিক আছে তুমি চলে যাও, সামনে ওখানটা বসো, টেবিলে বসো। যে কি করছে, যখন তিনি পিঠে উঠে প্রার্থনা করছেন, প্রচার করছেন এবং যখন মানে প্রফেসিং করছেন, তখন কি হচ্ছে, বলছে নেশার আত্মা, যারা নেশা এটা সেটা এভরিথিং, যখন বলছে যিশু কি একদম জাস্ট নাম ইউ আর ফ্রি। কারণ যখন প্রার্থনা করছে, প্রফেসিং করলো, তখন এতজন আছে, অনেক স্টুড করা হয়েছে, সে রিসিভ করেছিল। কারণ দেখুন সে কি নেশা করেছে, কারণ সে যে নেশা করে, কারণ সে যে নেশা করেছে 1 সেকেন্ডে পবিত্র আত্মা সে নেশাকে তাকতকে লুজ করে দিতে পারে কিনা। কিন্তু কি করলো, পাঁচটার মধ্যে সেই জ্ঞান ঈশ্বরের বাক্য আছে, কিন্তু যখন সে কি করলো, যখন তাকে বসিয়ে দিল এবং পাঁচটা যখন প্রফেসিং করছে, তখন সে রিসিভ করলো ক্ষণিকের মধ্যে থেকে, সে কি করলো, নেশা থেকে স্পিরিট থেকে আজাদ হয়ে গেছে এবং সে তার পরিবার এভরিথিং 18 বছর 20 বছর নেশা থেকে তার পরিবার সবাই মুক্ত হয়ে গেছে। হালেলুয়া। এজন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ যে যা কোনো প্রবলেম, কোনো রোগাক্রান্ত পীড়িত হোক, আপনি ঘৃণা করেন না, বিশ্বাসের সুসমাচার প্রচার দেন। যদি সুসমাচার বিশ্বাস করে আসে, যদি কারণ জিন্দা ঈশ্বর জীবিত পরমেশ্বরের কাছে আসে, জরুর প্রতিফল পাবে। ঘোষণা করে দিয়েছিলাম, বেশ হালেলুয়া। এজন্য কি বলছে দেখুন, আপনি 4 নম্বর কি বলছে, আপনি যে ঋণ অপরের কাছে করিয়াছেন তাহা যখন সম্ভব করিয়া দিন। বহুতে যখন এসে ঋণ কখনো কারো ঋণের মধ্যে থাকবেন না, কখনো কারো ঋণের মধ্যে থাকবেন না। হয়তো আপনি দিতে পারেন 10 টাকা ধার নিয়েছেন, 5 টাকা ধার নিয়েছেন, আপনি তার কাছে অনুনয় বিনয় করে বলুন আমি 3 টাকা 2 টাকা 5 টাকা দিব, ঠিকই আছে, কিন্তু কখনো ঋণ কখনো রাখবেন না, ঋণকে পরিশোধ করবেন। হালেলুয়া। সির্ফ টাকা পয়সা দিক না, অনেক দিক দিয়ে আছে। কেউ আপনাকে যখন গোসমান সুসমাচার প্রচার করেছে, আপনাকে কারণ পাপ থেকে এভরিথিং সমস্ত থেকে নতুন জীবন দিয়েছে, তখন আপনি কখনো যে আপনাকে জীবন দিয়েছে তার কখনো বিরুদ্ধে কখনো ক্ষতি করতে যাবেন না। হালেলুয়া। কারণ তার জন্য প্রার্থনা, হয়তো কোনো প্রবলেম করেছে, এটা করেছে, তার জন্য প্রার্থনা করুন। আপনার প্রার্থনা তাকে কভারেজ করবে, সে পরিবর্তন হয়ে আবার আপনার সঙ্গে মেলা হয়ে থাকবে। হালেলুয়া। এজন্য কি বলছে লূক 19:8 কি বলছে, লূক 19:8 কি বলছে দেখুন, তখন স্বকীয় দাঁড়িয়া প্রভুকে কইল, প্রভু দেখুন আমার সম্পত্তি অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করিয়েছি, আর যদি অন্যায় পূর্বক কারো কিছু হরণ করিয়া থাকি তার 2 গুণ করিয়া দিয়া। দেখুন এখানে কি বলছে, কারণ যখন প্রভু যিশু যখন চিরতে প্রবেশ করলেন, সেখানে অনেক ভিড় ছিল, কিন্তু সেখানে একজন ব্যক্তি ছিলেন, তিনি ট্যাক্স আদায় সেটা করত, কিন্তু সে নেতা মানে বাবন ছিল।
এভরিথিং, কিন্তু ঘটনাক্রমে কারণ কি ছিল, বেঁটে ছিল, কিন্তু সে তো এবং সবচেয়ে বেশি বুদ্ধিমান কি করলো, সে জানে যে আমি তো এত বেঁটে, কারণ সবাই আমার থেকে লম্বা, কিন্তু আমি প্রভু যিশুকে দেখতে পাবো না। তখন কি করলো, গাছের উপর চেপে গেল, কি বলছে, সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাচ্ছিলেন, কারণ এতটা দিমাগ তাকে লাগিয়েছে বুদ্ধি, কারণ প্রভু যিশু যেই পথে যাবে সেই গাছের উপর চেপে বসছে, আর প্রভু যিশু যখন সেই রাস্তা পথ দিয়ে যখন যাচ্ছেন তখন উপর দিকে তাকাচ্ছে, যখন দেখছে গাছের উপরে বসে আছে, তখন বলছে তুমি চলে আসো, আজকে তোমার ঘরে আমি স্টে করবো, রাত্রি যাপন করবো। তখন সবাই সেটা করছে, তখন বলছে আর এ তো পাপী, এতে লোকের কাছে এটা সেটা নেয়, 10 টাকা নেয় আর 20 টাকা নেয়, এটা সেটা না না মিথ্যা, মানে মনে মনে ইয়ে করছে, কিন্তু পবিত্র আত্মা জানে, কারণ পবিত্র আত্মা এসছে অর্থাৎ তাকেই পরিবর্তন করবার জন্য। হালেলুয়া। তখন কি বলছে, তখন সে যখন প্রভু যিশুর কাছে এলো, তখন সে মনে তখন প্রভুকে বলছে, প্রভু আমি যা কিছু সম্পত্তি অর্ধেক যা কিছু এভরিথিং যা কিছু করেছি সব আমি দরিদ্র গরিবকে দান করে দিয়েছি, এবং অন্যায় কোনো কিছু কারো কাছে যদি কোনো আদায় করি তার 14 গুণ ফিরিয়ে দেয়া। তখন যিশু তাকে বললেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। এই জন্য বলছে এমন একটা বাক্য বা এমন একটা কথা বলবেন যাতে পবিত্র আত্মা ধীর সে লেগে যায়, তখন পবিত্র আত্মা আপনাকে আশীষ করবে। হালেলুয়া। কারণ এই মুখের কথায় আশীষ, এই মুখের কথা এটা সেটা আছে, আর আমরা কখনো নেগেটিভ কথা বলবো না, সদা সর্বদা পজিটিভ কথা বলবো। তখন কি করলো, তখন কারণ ঈশ্বর তার ঘরে রাত্রি যাপন করলো এবং সেই ঘরে পরিবর্তন হলো, কারণ এই জন্য সে যা ঋণ নিয়েছিল সব রিটার্ন দিয়ে দিয়েছিল, সে জানে ঋণ করে দিয়ে গেলে স্বর্গে যেতে পারবে না। হালেলুয়া। হালেলুয়া। এই জন্য কখনো কাছে কারো কাছে ধার নেবেন না, যদি নেন তুরন্ত দিয়ে দিয়ে, কারণ সে যাতে কষ্ট না পায়। কেউ চাইতে এসছে, আপনার ক্ষমতা নেই, ঠিক আছে, আপনি তাকে 10 টাকা চাইছে, আপনি তাকে 2 টাকা দিয়ে দেন, পরে তাকে বলবেন 1 টাকা দিয়ে, যদি ক্ষমতা থাকে বলবেন আপনাকে দিতে হবে না, কারণ সেই জিনিসটা আপনাকে প্রবলেম করে। হালেলুয়া। দেখবেন আপনি যখন জ্ঞান করেছেন ঈশ্বরের কাজে, আপনি দেখবেন ঈশ্বর আপনাকে তার থেকে সব রিটার্ন করে। হালেলুয়া। হালেলুয়া। নেক্সট কি বলছে, কারণ লেভিয় পুস্তক 6 থেকে 7 পদ পড়ে নেবেন ভালো করে, এটা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে পড়বেন, সবকিছু বুঝতে পারবেন। দেখুন কি বলছে, অনুতাপের অন্তর্ভুক্তি কি, অনুতাপের অন্তর্ভুক্তি কি, পাপ হইতে ফেরা। কি হচ্ছে পাপ হইতে ফেরা, সকলীয় 1-4 পদে কি বলছে, তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ্য হইও না, মন দিয়ে শোনো, তাহাদেরকে পূর্বকালীন ভাবাদী গণের উচ্চ স্বরে বলিত, বাইনি গণের সদাপ্রভু এই কথা কয়, তোমরা আপন আপন উপদ হইতে ও আপন আপন কুকার্য হইতে ফির, কিন্তু তাহারা শুনিল না, আমার কথায় কর্ণপাত করিল না, ইয়া সদাপ্রভু বলেন। সকলে ভবিষ্যৎ বলছে, কারণ ঈশ্বর বলছে, কারণ কি বলছে, বলছে আজকে ঈশ্বর আপনাদের মাধ্যমে বলছে, কারণ দাসের মধ্যে দিয়ে বলছে পাপ থেকে ফিরো, ঈশ্বর অবাধের কাজে যেও না, সেখানে নষ্টমী আছে, ঝগড়া বচসা তর্ক পাপ এমনি করো না, তোমার মধ্যে যেসব কাজ করছে তুমি যখন শাস্ত্রকে জেনেছ সেই কাজ করতে যেও না। হালেলুয়া। হালেলুয়া। এখানে কি বলছে, গালাতীয় 5:19 থেকে 21 এখানে কি বলছে দেখুন, এটা আমি পড়ছি, কারণ পিতৃপুরুষরা যেসব কাজ করেছে আপনারা ঈশ্বর আজকে বলছে সেসব কাজ কখনো করতে যাবে না, সেগুলো করলে কি হবে দেখুন, এখানটায় গালাতীয় 5 কি বলছে 19 থেকে 21 কি বলছে, আজকে আমাদেরকে বলছে, আবার মানুষের কার্য সকল প্রকাশ আছে, অর্থাৎ যারা মানুষের অভিলাষে চলে, যে কেউ যারা মানুষের অভিলাষ চলে কি, সেগুলো এই বেশ্যাগমন, অসুচিতা, সরিতা, প্রতিমা পুজো ও নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাশ্চর্য, মদ্যতা, রঙ্গরস ও তপ সদৃশ্য অন্য অন্য দোষ, এই সকল বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলেছিলাম, যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে, এখন স্পষ্টভাবে বলা আছে, অধিকার পাবে না, অধিকার পাবে না। কারণ এইগুলো বলছে তারা ঈশ্বরের রাজ্যে কখনো অধিকার পাবে না। তাহলে এগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে।
তাহলে ঈশ্বরের রাজ্যে কারা অধিকার পাবে, বাকি নিচে পড়বে। হালেলুয়া। দেখুন ইফিসীয় 5 অধ্যায় 5 পদে এখানটা কি বলছে, কেননা তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী সে তো প্রতিমা পূজক কেউ পুরুষদের রাজ্যে অধিকার পাবে। হালেলুয়া। এবং এই জন্য বলছে উপদেশ 10 অধ্যায় 4 পদে কি বলছে, যদ্যপি তোমার উপরে শাসনকর্তা মনের বিরুদ্ধে ভাব জন্মে তথাপি তোমার স্নান ছাড়িও না, কারণ কেননা শান্ত ভাব বড় বড় পাপ ক্ষমা করে। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ কি বলছে, হয়তো কারণ যারা আপনারা বসছেন, যে দায়িত্ব আছেন, হয়তো কোনো দাস বা দাসী বা আপনারা মা বাবা বসছেন, আপনাদের ছেলে মেয়ে বা আপনারা কোথাও কোনো জব করছেন বা কোনো কাজে সেট হয়ে গেছেন, কেউ কারণ হয়তো বিরক্ত বোধে কোনো কিছু আপনাকে ডাঁট মেরেছে, আপনি সে কাজ ছাড়তে যেও না। একবার যদি ছেড়ে দেন আর কিন্তু দ্বিতীয়বার পাবেন না। কারণ কি বলছে, শান্ত ভাব বড় বড় পাপ ক্ষমা করে। লেগে থাকুন, কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যত কাজ আছে কোন কাজে কষ্ট নেই। কারণ একটা মানুষকে যদি 24 ঘন্টা যদি ঘর থেকে না বেরোতে, যদি সরকার থেকে সব থেকে দেয়, তবে তার মধ্যে খুব প্রবলেম হয়। কিন্তু প্রিয় বিশ্বাসী এবং কারণ যখন ডাঁট মারছে, আপনি ভাববেন যখন ডাঁট মেরেছে আপনি তার কাছে সবচেয়ে উত্তম হয়ে উঠবেন। হালেলুয়া। কারণ যে ডাঁট সহ্য করবে সেই কিন্তু তাকে প্রেম করে, কারণ সে তাকে প্রেম করে, এই জন্য তাকে ডাঁট মারে। এই জন্য প্রভু যিশু শিষ্যদেরকে ডাঁট মেরেছিল, কারণ শিষ্যদেরকে প্রচুর ভালোবাসত। কারণ এই জন্য শিষ্যদেরকে সবচেয়ে, যখন শিষ্যরা দুজন করে যখন সুসমাচার প্রচারে যেত, তখন 5টা ভবিষ্যৎবক্তা নবী প্রভু যিশু প্রার্থনা করতো, যখন বড় বড় কাজ হতো এসে সাক্ষাৎ করছে, এই আনন্দ করো না, স্বর্গের জন্য আনন্দ করো। হালেলুয়া। কি বলছে, জগৎ হইতে ফেরা, জগৎ হইতে ফেরা। আর 2-3টা পয়েন্ট, জগৎ হইতে ফেরা। কি বলছে, প্রথম যোহন 2 অধ্যায় 15 পদে কি বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না। ঈশ্বর বলছে, মন দিয়ে শুনুন, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল কাউকে প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তার অন্তরে নাই। ক্লিয়ার? কি বলছে, যে জগৎকে প্রেম করে পিতার প্রেম তার অন্তরে নেই। এই জন্য কি বলছে, পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ। এই জন্য কি বলছে, তাহাদিগের হইতে ফিরা। দেখুন, তাহাদিগের হইতে ফিরা। 2 করিন্থীয় 5 অধ্যায় 15 পদে কি বলছে, আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্য নয়, কিন্তু তার উদ্দেশ্যে জীবন ধারণ করে। হালেলুয়া। যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। হালেলুয়া। এই জন্য কি বলছে, আর তিনি সকলের জন্য, কে, প্রভু যিশু সকলের জন্য মরিলেন, যেন যারা জীবিত আছে, অর্থাৎ আজকে জগৎ সংসারের মধ্যে যারা প্রভুকে গ্রহণ করে, প্রভুর সান্নিধ্যে, প্রভুর ক্রিয়ে, কারণ যারা রিস্তা জুড়ে আছে, প্রভুর সঙ্গে জীবিত আছে, কারণ ঈশ্বর বাক্য যার মধ্যে আছে, তার আর আপনাদের উদ্দেশ্য নয়, কিন্তু তার উদ্দেশ্য, মানে কার উদ্দেশ্যে, প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে। হালেলুয়া। এই জন্য কি বলছে, কারণ যেন কি বলছে, তার জন্য মরিলেন, যেন কি বলছে, যেন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। হালেলুয়া। এই জন্য বলছে লুক 14 অধ্যায় 26 পদ, এখানটা পড়ুন কি বলছে। যে কেহ আমার নিকটে আসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগ্নীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। কি বলছে, রিপিট করো। যদি কেহ আমার নিকটে আসে, যদি কেহ ঈশ্বরের কাছে আসে, অর্থাৎ প্রভু যিশুর কাছে আসে, আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্তানী ভাতৃগণ ও ভগ্নীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। হালেলুয়া। কারণ কেউ যদি মনে করে, এই জন্য বলছি, আজকে আমার ছেলের প্রবলেম, স্বামীর প্রবলেম, এটা সেটা, আজকে আমার স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, এখানটা সেখানটা, কারণ নয়, প্রভুর কাছে যখন এসছেন, এমনকি নিজের প্রাণটাকে নয়, কি বলছে, মরিত প্রভুর নামে, বাঁচিত প্রভুর নামে।
কারণ এই জন্য বলছে, কারণ যখন প্রভুর কাছে এসেছেন, সবকিছু যখন প্রভুর কাছে সমর্পণ করে দিয়েছেন, তখন আর সেই বিষয়ে চিন্তা করার দরকার না। কারণ স্ত্রী, ছেলে, মেয়ে, পিতা, মাতা, এমনকি ভাই, ভগ্নী, এমনকি নিজের প্রাণ যে অপ্রিয় জ্ঞান না করে সে কখনো খ্রিস্টের শিষ্য হতে পারে না। হালেলুয়া। এই জন্য কি বলছে 5 কি বলছে এখন দেখুন, ঈশ্বরের দিকে ফেরা। সকলীয় 1-3 পদে কি বলছে, অতএব তুমি এই লোকদিগকে বলো, বাইনীগণে সদাপ্রভু এই কথা কয়েন, তোমরা আমার প্রতি ফিরো। ইহা বাইনীগণে সদাপ্রভু বলেন, আমি তোমাদের প্রতি ফিরিব। ইহা বাইনীগণে সদাপ্রভু বলেন। ঈশ্বর আজকে বলছে, তোমরা সমস্ত পাপ, অভিলাষ, এটা সেটা সব ত্যাগ করে যখন তোমরা আমার কাছে আসবে, আমি যখন যাত্রা করবে, চাইবে, আমিও কিন্তু তোমার কাছে ফিরে তোমাদেরকে আশীষ করবো। হালেলুয়া। কারণ এই জন্য বলছে, আগে তোমরা 1 কদম এগোও, আমি তোমার জন্য 10 কদম এগোচ্ছি। হালেলুয়া। কি বলছে এবং কি বলছে, সঠিক জীবন ধারণের প্রতি ফেরা। কি বলছে রোমীয় 6:13 পদে কি বলছে, কারণ আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্র রূপে পাপের কাছে সমর্পণ করিও না। হালেলুয়া। কারণ কি বলছে, কারণ এমন আপনি তাকাবেন, এমন আপনি চক্ষু কোন জীবন আসিয়া তোকে এমন ভাবে লক্ষ্য করবেন যাতে সে আপনার মধ্যে পাপ না থাকে। এই জন্য কি ঘোড়াকে দেখেছেন, ঘোড়া কি করে, তার মালিক কি করে, তার চোখের সামনে কান এমনি দিয়ে থাকে না, এদিক সেদিক তাকায় না। যখন মালিক বলে চলো, সোজায় সিধায় চাকা, যখন বাইরে এসে মুড়তে পারে না। এই জন্য আমাদের চোখ হচ্ছে শরীর প্রদীপ, চোখে যিশু ব্লাড দিয়ে কভারেজ করি, সব কথায় কান দিবে না। এই জন্য কি বলছে, অতি কারণ কি বেগে তোমার মুখে কথা বলতে যেও না, কানে সব কথা শোনো না। কারণ কি বলছে, তোমার ত্বককে সদা সর্বদা এভরিথিং পাপ করতে যেও না, অঙ্গ প্রত্যঙ্গকে কারণ কি পাপ করতে দিও না। যিশু রক্ত দিয়ে সকাল সন্ধ্যা যতবার প্রার্থনা করেন, আগে অঙ্গকে কভারেজ করবে। হালেলুয়া। কি বলছে, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্যে হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতা অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। শুনেছেন, কার কাছে? ঈশ্বর কাছে। আপনার যে অঙ্গ আছে শরীর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আর যখন সমর্পণ করবেন, দেখবেন সেই অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে দিয়ে পাপ প্রবেশ করতে পারবেন। হালেলুয়া। কারণ যে ড্রাইভার তখন কি ড্রাইভার প্রভু যিশু হয়ে গেছে, তিনি তখন গাড়ি চালাবেন। হালেলুয়া। এই জন্য বলছে, আমার সঙ্গে সবাই বলবেন, সবাই আমার সঙ্গে বলবেন, আজ আমি স্থির করিতেছি, জোরে বলি, আজ আমি স্থির করিতেছি অনুতাপ করতে ও পাপ থেকে নিজেকে ফিরাই, যেন ঈশ্বর আমাকে কুকর্ম থেকে উদ্ধার করে। ঈশ্বর বাক্যে প্রভু আশীষ করুন। পবিত্র 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 মঙ্গলময় করুণাময় পিতা, পুত্র, পবিত্র আত্মা, মহানামে ধন্যবাদ। শান্তিরা সনাতন পিতা, আশ্চর্য মূর্তি ধন্যবাদ। ও প্রভু, তোমার বাক্য প্রচার করতে সাহায্য করলে আমি বিশ্বাস করি আজকে বাক্য যে দিল সে গ্রহণ করছে, শুনেছে এবং হৃদয় অন্তরে গেঁথে নিয়েছে, আজ থেকে সমস্ত পাপ, সমস্ত প্রবলেম থেকে ছুটকারা হয়ে যাবে। ঘোষণা যিশু নামে ব্লেস করি। ও প্রভু, সমর্পিত হয়েছে, সমর্পিত সাহায্য করো। আদের গৌরব মহিমা প্রার্থনা যিশু তোমার নামে জয় হোক। আমেন। হালেলুয়া। স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আছে, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তুমি পৃথিবী দেও। আজ আমাদের প্রয়োজন খাদ্য দাও, পাপ অপরাধ ক্ষমা করো, আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করছি। পরীক্ষা করে না, মন দিতে রক্ষা করে, রাজ্য পরাক্রম যুগে মহিমা তোমার। আমেন। এখনই প্রভু যিশু খ্রিস্টের প্রেম, পিতা ঈশ্বরের পবিত্র আত্মা সবকে শান্তি এখন থেকে খ্রিস্টা চিতা সকলের দাস দাসের সহিত অনন্তকালে সহবর্তী হোক। আমেন। হালেলুয়া। 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 সবাইকে জয় যিশু। গড ব্লেস ইউ।